মামুন ভাই তো প্রবাসী, বাংলাদেশি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসসালামু আলাইকুম তহিদুল ইসলাম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার এখন সমস্যা হয়ে গেছে, এখন আমার এই যে তহিদুল ইসলাম ভাই আসছে না, আমার এখানে নামাজের আটামতি মাগরিবের আমার আরো 10 মিনিট পরে আসতে হবে। আচ্ছা, আজকে আমাদের ফেসবুকের শেষ ক্লাস। তো গত ক্লাসটা আমরা যা করেছি আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। তো গত ক্লাসে কার কি কোনো প্রবলেম আছে? না ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকে যে টপিকসটা পড়ানো হবে সেটা হচ্ছে আপনাদের একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কীভাবে আমরা করতে পারি, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস আমাদের প্রয়োজন হতে পারে, বা ফেসবুকের যে রেস্ট অফ দ্য পার্টটা আছে সেই পার্টটা আজকে দেখাবো। প্লাস আপনাদের একটা শপ কীভাবে ক্রিয়েট করতে পারি আর শপের কী কাজ সেটাও আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন মানে? জি, আমি ডিটেইলসটা ভেঙে বলছি। আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো অফ করে রাখি। আর আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে জাস্ট মাইক্রোফোনটা অন করে বললেই হবে। আচ্ছা, আজকে আমরা শিখব বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন, বা বিজনেস ম্যানেজার কেন ভেরিফাই করতে হবে, আর করলে সুবিধাগুলো কি কি আর অসুবিধাগুলো কি কি, বা আমরা কেন করব বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন। আচ্ছা, আমাদের যে বিজনেস ম্যানেজার এতদিন আমরা প্র্যাকটিস করেছি সেই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আনভেরিফাইড একটা বিজনেস ম্যানেজার। তো আনভেরিফাইড বিজনেস ম্যানেজার থেকে আমাদের ভেরিফাইড বিজনেস ম্যানেজারটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের ভেরিফাইড বিজনেস ম্যানেজার করাটা আমাদের সুবিধা কি, আর আনভেরিফাইড থাকলে আমরা কি কি অসুবিধা ফেস করব। ভেরিফাইড বিজনেস ম্যানেজারে আপনি যখন অ্যাডভার্টাইজিং রান করবেন তখন আনলিমিটেড স্পেন্ডে অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন একদিনে। সাপোজ ধরেন আপনারা সবাই একটা জিনিস দেখবেন, আপনারা যখন আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে রান করতে যাবেন অ্যাডভার্টাইজিং, সেক্ষেত্রে ডেইলি হয়তো বা $50 বা $100 স্পেন্ডিং লিমিট থাকবে। মানে একদিনে আপনি সর্বোচ্চ $100 উপরে অ্যাডভার্টাইজিং করতে পারবেন না আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে। বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে আপনি যদি চান একদিনে 10,000, 5,000, 15,000, $20,000 স্পেন্ড করতে বা অ্যাডভার্টাইজিং রান করতে একদিনে খরচ করে, তাও করতে পারবেন। এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে অল কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং রান হয় যেগুলো নর্মালি ফেসবুক অ্যালাউ করে। বাট আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে শুধু 3টা ক্যাটাগরির অ্যাডভার্টাইজিং আমরা দিতে পারি, সেটা হচ্ছে স্পোর্টস, ক্লথিং আর জুয়েলারি। এই 3টা ছাড়া আমরা অন্য টাইপ অফ অ্যাডভার্টাইজিং রান করতে পারি না আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে। বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে যেগুলো ফেসবুক অ্যালাউ করে অ্যাডভার্টাইজিং, সব অ্যাডভার্টাইজিং আমি দিতে পারবো। লাইক ধরেন স্মোকিং জাতীয় যেই অ্যাডভার্টাইজিং আছে বা ড্রাগ জাতীয় যেই অ্যাডভার্টাইজিং আছে সেগুলো আমরা ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়েও দিতে পারবো না। তারপর মানি মেকিং, তারপর লটারির যে সাইটগুলো আছে
সেগুলো দিয়েও আমরা অ্যাডভার্টাইজিং রান করতে পারবো না ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে। তবে আবার পারবো যদি সেটা আমাদের কান্ট্রিতে অ্যালাউ থাকে। যেই কান্ট্রিতে অ্যালাউ থাকবে, গভর্নমেন্ট অ্যালাউ করবে, সেই কান্ট্রিতে ওই প্ল্যাটফর্মে আমি অ্যাডভার্টাইজিং রান করতে পারবো। আবার মেডিসিন রিলেটেড আমরা যেই প্রোডাক্টগুলো দেখি সেগুলো অ্যাডভার্টাইজিং রান করতে পারি না আমরা নর্মালি। বাট যদি আমার কান্ট্রিতে এই মেডিসিনটা প্রচার করার পারমিশন থাকে, গভর্নমেন্ট পারমিশন দেয়, সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আমরা বা গুগল থেকে আমরা পারমিশন নিয়ে আমরা অ্যাডভার্টাইজিং রান করতে পারবো। এইরকম রেস্ট্রিক্টেড জাতীয় প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া আপনি অল কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে। তারপর 3 নম্বর একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা যখন আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাডভার্টাইজিং রান করি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজিং এর সাথে এক্সট্রা 15% ব্যাট দিতে হয়, যেটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে দিতে হয় না। সাপোজ ধরেন আপনি একটা অ্যাডভার্টাইজিং রান করবেন, আপনার অ্যাডভার্টাইজিং বাজেট হচ্ছে 85 টাকা, আপনি আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে রান করতেছেন। এই আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে রান করার ক্ষেত্রে আপনার খরচ হবে টোটাল 100 টাকা, এক্সট্রা আরো 15% বা 15 টাকা দিতে হবে ফেসবুককে, কারণ আপনি আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাডভার্টাইজিং রান করতেছেন, দ্যাটস ওয়াই। বাট যখন ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং রান করবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজিং কস্ট অনলি 85 টাকা। সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা আর 15% টাকা পে করতে হবে না বা ব্যাট দিতে হবে না। তো এই একটা সুবিধা অসুবিধে। আমরা যখন আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাডভার্টাইজিং রান করব, তখন এক্সট্রা 15% ব্যাট কাটবে, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে। আর ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে যখন রান করব, তখন এক্সট্রা 15% ব্যাট দিতে হবে না। তো ভাইয়া, জি, তাহলে কি মানে যত ডলারই বা যত টাকা খরচ করি একবার হোক না কেন, যদি ভেরিফাই হয় তাহলে কি কোনো ভ্যাট লাগবেই না? না, কোনো ব্যাট লাগবে না। বাট আনভেরিফাইড হইলে যত টাকা আপনি স্পেন্ড করবেন তার 15% কেটে নেবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, তো একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করানোর কি সুবিধা সেটা আমরা বুঝতে পারলাম। এখন আসি মার্কেট প্লেসে এটার কাজের চাহিদা কেমন বা কত ডলার হইলে আমরা এটা সেল দিতে পারি। এখন যদি আপনি 10টা কাজের চাহিদা দেখেন মার্কেট প্লেসে, তার মধ্যে একটা হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজারের। আমরা এমনও বিজনেস ম্যানেজার সেল করেছি যেটা একটা বিজনেস ম্যানেজার $600 সেল করেছি। ইভেন আমি 2টা বিজনেস ম্যানেজার $1100 সেল করেছিলাম। আমার খরচ হয়েছে অনলি $50 মতো, বাট আমি লাভ করেছি $1050। তাও মার্কেট প্লেসের বাইরে দেখে আমার এক্সট্রা কোনো চার্জ দিতে হয় নাই। তো আমি $1050 লাভ করেছি শুধু $50 খরচ করে। সো এটা চাহিদা এই মুহূর্তে মার্কেট প্লেসে হিউজ। আর বড় বড় কোম্পানিগুলো সবাই ভেরিফাইড বিজনেস ম্যানেজার খোঁজে, কারণ কেউ চায় না $200 অ্যাডভার্টাইজিং দিয়ে এক্সট্রা 15% জলে ফেলাইতে বা ব্যাট দিতে। তো এই জন্য একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার প্রয়োজন। কারণ অনেক বড় বড় কোম্পানি আছে যারা একদিনে $10,000, $20,000, $30,000 স্পেন্ড করে অ্যাডভার্টাইজিং এর পিছনে। যেমন রবি 10 মিনিট স্কুল প্রতি মাসে 10 লাখ টাকা ইউজ করে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর পিছনে। তো এইরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা আপনার অ্যাডভার্টাইজিং এর পিছনে হিউজ টাকা স্পেন্ড করে। তো তারা কখনোই চাইবে না একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাডভার্টাইজিং রান করার জন্য। বা নর্মালি সবারই যারা ফেসবুক মার্কেটিং করে বা ফেসবুকে বিজনেস করে, সবারই একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন, ভেরিফাইড বিজনেস ম্যানেজার। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার অনেক সময় আমাদের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের আনভেরিফাইড বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড খুবই কম হয়। বাই এনি চান্স যদি রেস্ট্রিক্টেড হয়, সেক্ষেত্রে সাপোর্টে একটা মেইল দিলে হবে, তারা সেটা 24 ঘন্টার পরে একবার ঠিক করে দিবে। সো অনেকগুলো সুবিধা আছে আমাদের ভেরিফাইড বিজনেস ম্যানেজারের। তো আমরা যে একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করাবো, তার একটা অবভিয়াসলি প্রসেস আছে আর কিছু ডকুমেন্টস আমাদের লাগবে। তো কোন ডকুমেন্টস গুলো আমাদের লাগবে? প্রথমে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে।
আচ্ছা, একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করানোর জন্য মাস্ট আমাদের এই 5টা জিনিস লাগবে। একটা ওয়েবসাইট থাকতে হবে, টেক্স লাইসেন্স থাকতে হবে, ইউটিলিটি বিল অর ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, অ্যাপ আইডি থাকতে হবে, ওয়েব মেইল থাকতে হবে। এখন ওয়েবসাইট কি? প্রত্যেকটা বিজনেসের নামেই কিন্তু একটা ওয়েবসাইট থাকে আমাদের। তো এই ওয়েবসাইটটা মাস্ট বি আমার বিজনেসের নামে হইতে হবে। আমি যে বিজনেসটা করতেছি, সাপোজ আমার বিজনেসের নাম এক্সপ্রোকোডার আইটি, আমার ওয়েবসাইটের নাম থাকতে হবে exprocoder.com। তারপর হচ্ছে একটা টেক্স লাইসেন্স লাগবে। এখন টেক্স লাইসেন্সটা কি? টেক্স লাইসেন্স হচ্ছে এই যে আমরা বিজনেস করতেছি, নিশ্চয়ই গভর্নমেন্টকে একটা টেক্স আমাদের দিতে হয়। গভর্নমেন্টকে যে টেক্স দেই তার বিনিময়ে গভর্নমেন্ট থেকে আমাদেরকে একটা পেপার দেয়, যে পেপারে আমাদের বিন নাম্বারটা থাকে। ওই বিন নাম্বার বা টেক্স লাইসেন্স পেপারটা আমাদের থাকতে হবে। এখন অনেকেই হয়তো আমরা টেক্স লাইসেন্স দেখতে কেমন হয় বা টেক্স লাইসেন্স কোনটা সেটা জানি না। সো এই জন্য আমি আপনাদের সাথে একটু টেক্স লাইসেন্সটা শেয়ার করব। আচ্ছা, এই যে একটা পেপার আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে, এই পেপারটাকে নরমালি আমাদের টেক্স লাইসেন্স বলা হয় বা বিন নাম্বার বলা হয়। টেক্স লাইসেন্সটা বাংলাদেশি বা এশিয়ান টেক্স লাইসেন্সগুলো দেখতে অলমোস্ট সেম। এই নাম্বারটা আমাদের প্রয়োজন আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করানোর জন্য। বাট ইউরোপ কান্ট্রিতে বা ইউনাইটেড স্টেটে এটাকে বিআইএন নাম্বার বলা হয় না, এটাকে বলা হয় ইআইএন নাম্বার। আমাদের এখানে বি এর জায়গায় ওদের ই বসে। সো ওদের সাথে আমাদের পার্থক্যটা শুধু ইআইএন নাম্বার, শুধু বি আর ই, আর বাকি সবই ম্যাচ করে। তো এইরকম একটা আমাদের পেপার লাগবে অবশ্যই আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করানোর জন্য। আর এই লাইসেন্সটা অবভিয়াসলি আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। তারপর আমাদের আরেকটা ডকুমেন্টস লাগবে, ইউটিলিটি বিল অর ব্যাংক স্টেটমেন্ট। যদি ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? জি, রেকর্ড হচ্ছে। ইউটিলিটি বিল অর ব্যাংক স্টেটমেন্ট। এখন ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট দুইটা যে কোনো একটা যদি থাকে আমাদের, তাহলে আমরা বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করতে পারবো। এখন ইউটিলিটি বিল কি? ইউটিলিটি বিল হচ্ছে আমরা যেই কোম্পানিতে আমাদের বিজনেসটা পরিচালনা করতেছি, সেই কোম্পানিতে অবভিয়াসলি আমরা বিদ্যুৎ ব্যবহার করি বা কারেন্ট বিল ব্যবহার করি বা ওয়াইফাই বিল দেই বা পানির বিল দেই, যে কোনো বিল আমরা দেই। তো যে বিলটা আমরা প্রদান করি ওই বিলটাকে নরমালি ইউটিলিটি বিল বলা হয়। তো মোস্ট অফ দ্য টাইম আমরা বিদ্যুৎ বিলটাই প্রোভাইড করি আর কি। সো বিদ্যুৎ বিলটা দেখতে কেমন হয় আমরা সবাই মোটামুটি জানি। সো এটা আমি আপনাদেরকে দেখাইলাম না। তো বিদ্যুৎ বিল যদি কারো বাই চান্স না থাকে, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি? ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। এখন ব্যাংক স্টেটমেন্ট দেখতে কেমন হবে? বা ব্যাংক স্টেটমেন্ট কি? আমরা যে বিজনেসটা পরিচালনা করি সেই বিজনেসটা পরিচালনার ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাথে কিছু ট্রানজাকশন করতে হয়। তো আমাদের কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আমরা আমাদের ট্রানজাকশনগুলো করে থাকি বা লেনদেনগুলো আমরা করে থাকি। তো ব্যাংকের কাছে যে যদি আমরা বলি যে আমরা কি পরিমাণ লেনদেন করেছি তার একটা পেপার আমাদেরকে দাও, দেন ব্যাংক আমাদের একটা পেপার দেয়, ব্যাংক স্টেটমেন্ট বলা হয় ওই পেপারটাকে। তো আপনারা এখন স্ক্রিনে একটা পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারটা কি নরমালি ব্যাংক স্টেটমেন্ট বলা হয়। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরও ব্যাংক স্টেটমেন্ট অলমোস্ট এইরকমই হবে। আমি একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বসছি। এই স্টেটমেন্টে আমরা কি পরিমাণ ট্রানজাকশন করেছি আমাদের অ্যাকাউন্টে সবকিছু হিস্ট্রি থাকে। এই পেপারটা আমাদের প্রয়োজন আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করানোর জন্য। যদি আমাদের কাছে ইউটিলিটি বিল না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা ব্যবহার করব।
আর ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করলে ইউটিলিটি বিলটা লাগবে না। তো এই গেল দুইটা, ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্ট। তারপর আমাদের একটা লাগবে অ্যাপস আইডি। এখন অ্যাপস আইডি জি ব্যাংক স্টেটমেন্টটা আমরা কিভাবে ব্যবহার করবো? আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করব বা কিভাবে দিব স্টেপ বাই স্টেপ আমি দেখা যাব, মানে আগে আমি কোন পেপারগুলো লাগবে সেগুলো বুঝে যাচ্ছি আর কি। জি জি। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা বুঝতে পেরেছি আশা করি। তারপর হবে একটা অ্যাপস আইডি। এখন অ্যাপস আইডি কেন লাগবে আর কিভাবে তৈরি করব? অ্যাপস আইডিটা লাগবে, ফেসবুককে আমাকে বুঝাইতে হবে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার টেক্সট লাইসেন্স আছে, আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, সো আমি একজন প্রকৃত বিজনেসম্যান, বা আমার একটা অ্যাপসও আছে যে অ্যাপসটা দ্বারা আমরা বিজনেসটা পরিচালনা করি। সো আমার কাছে সব ডকুমেন্টস আছে আর সব কারিকুলাম আছে যা তোমার প্রয়োজন। সো তুমি আমাকে বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করাই দাও, এগুলো সাবমিট করতে হবে। আর এই অ্যাপস আইডিটা লাগবে বিজনেস ম্যানেজারে সাবমিট করার জন্য আমাদের ডকুমেন্টসগুলো। তারপর লাগবে আমাদের একটা ওয়েব মেইল। এই ওয়েব মেইলটা কি? আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইট ক্রিয়েট করার সময় একটা মেইল ব্যবহার করি, যে মেইলটাকে নরমালি ওয়েব মেইল বলা হয়। আমরা ফ্রি ওয়েবসাইট যখন ক্রিয়েট করেছি তখনও একটা জিমেইল ব্যবহার করেছি। যখন আমরা পেইড ওয়েবসাইট ক্রিয়েট করব তখনও আমাদের একটা জিমেইল ব্যবহার করতে হবে। তো আমরা যেই মেইলটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই মেইলটাকে নরমালি ওয়েব মেইল বলা হয়। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করানোর জন্য। তো এখন আমরা দেখব এই ডকুমেন্টসগুলো কিভাবে সাবমিট করে আমরা একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারি। তো তার আগে আমি একটু বলে নেই, আপনাদের যেহেতু এই ডকুমেন্টসগুলো নাই, অনেকের ফ্রি ওয়েবসাইট, আপনারা ফ্রি ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন হবে না। আপনাকে অবভিয়াসলি একটা পেইড ওয়েবসাইট থাকতে হবে আর ওই ওয়েবসাইটে লাইভ থাকতে হবে, তখনই আপনি ভেরিফিকেশন করতে পারবেন। বাট এখন প্র্যাকটিসের জন্য আপনি ফ্রি ওয়েবসাইটটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপর টেক্সট লাইসেন্স যেহেতু নাই, ইউটিলিটি বিল আর ব্যাংক স্টেটমেন্টও নাই, সো এই দুইটার বিকল্প কি হতে পারে? এই দুইটার বিকল্প হতে পারে যে কোনো একটা সাদা পাতাকে আপনারা পিডিএফ ফাইল আকারে তৈরি করে নেবেন। আর পিডিএফ ফাইলটা কিভাবে মেক করতে হবে সেটাও আমি দেখাই দিব। যে কোনো একটা সাদা পাতাকে আপনারা পিডিএফ আকারে করে সাবমিট করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই, কারণ আমরা জাস্ট প্র্যাকটিস করব। আমরা এখন বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করব না। আর কারো যদি ডকুমেন্টসগুলো থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরা ভেরিফিকেশন করে নিতে পারেন, সেটা ম্যান্ডেটরি না। ভাইয়া জি একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমাদের তো কোনো ব্যবসা নেই, তো আমরা যে বিজনেস না থাকার জন্য যখন বিল অর্থাৎ বিজনেস সার্টিফিকেট তৈরি করব তখন কি কোনো টাকা খরচ হবে? হ্যাঁ, টাকা তো খরচ হবেই ভাই। আপনার সার্টিফিকেট নিতে হবে, বিজনেস দেখাইতে হবে। মানে কোনো বিজনেস দেখাইতে হবে আমাকে যে আমি এই ব্যবসা করি, গভর্নমেন্টকে এই অনুযায়ী টাকা দিতে হবে না? জি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বড় ভাই, আমার তো ইটিন আছে, ওইটা ইটিনে কি এটা কি হয়? ইটিনে আমাকে একটু দেখেন ভাই পেপারটা আপনার। ভাই আমাদের টিম সার্টিফিকেট অর্থাৎ যে টিম সার্টিফিকেট আপনার ইটিন আছে, হ্যাঁ, লাইসেন্স আছে। আচ্ছা, কারো যদি বিজনেস লাইসেন্স থাকে বিজনেস লাইসেন্স আছে আছে। মানে ভাইয়া ট্রেড লাইসেন্সের কথা বলা হচ্ছে মনে হয়। ট্রেড লাইসেন্স না, এটা টেক্সট লাইসেন্স ভাই, ট্রেড লাইসেন্স না না, এটা ট্রেড লাইসেন্স দিয়ে কি হবে না? অভি ভাইয়া ট্রেড লাইসেন্স দিয়ে হবে না ভাইয়া। আচ্ছা ভাই, আমরা কি বায়ারের কাছ থেকে এরকম কাজ পাবো যে ওনাদের বিজনেস আইডি ভেরিফিকেশন করে দিতে হবে? জি জি, আমাদেরকে কি বায়ার তাদের বিজনেস আইডি ভেরিফিকেশন করার জন্য কাজ দিবে? অবভিয়াসলি দিবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এত আমাদের এটা না করলে, আচ্ছা হ্যাঁ কোশ্চেন ছিল, আমরা জি বলেন। বলছি আমাদের যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার, ওটা যদি আমরা ভেরিফিকেশন না করি তো আমরা তো কাজ করতে পারবো না। কেন পারবেন না? অবভিয়াসলি পারবেন। আর আপনারা কিন্তু আপনাদের নিজের অ্যাকাউন্টে কাজ করবেন না, আপনারা কাজ করবেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে। সো এগুলো আপনাদের প্রয়োজন নেই। রাইট জি ভাই, বুঝতে পারছি। জাস্ট আমরা ভেরিফাই করে দেবো বায়ারকে। রাইট রাইট রাইট। হ্যাঁ, আপনারা সেই শুধু জন্য আমরা শিখছি।
এই সব ডকুমেন্টস ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে, আর আপনারা ভেরিফাই করবেন ক্লায়েন্টের আইডিটা। সো এগুলো আপনাদের প্রয়োজন নেই। ওকে। আচ্ছা, আর প্র্যাকটিসের জন্য বিকল্প কি সেটা তো অবভিয়াসলি আমি বলে দিলাম। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারি। তো বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করার জন্য আমাকে চলে যেতে হবে বিজনেস ম্যানেজার business.facebook.com এ। इसलिए मैं फेडरेशन वालों আচ্ছা, ফার্স্ট অফ অল কারো যদি ফ্রি ওয়েবসাইট থাকে আমাকে একটু ফ্রি ওয়েবসাইটের লিংকটা দেন। আপনাদের ফ্রি ওয়েবসাইটের লিংকটা প্লাস ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দেন। আমার ডোমেইনটা কিভাবে ভেরিফাই করাতে হবে ডোমেইনটা ভেরিফিকেশন দেখাই দিচ্ছি। আচ্ছা, আরফিন আজাদ ভাই আপনার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। এখন একটা ওয়েবসাইটকে কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে পারি, তো কানেক্ট করার জন্য এই যে ব্র্যান্ড সেফটি নামে যে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর ডোমেইন নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে নামটা থাকে সেই নামটাকে ডোমেইন বলা হয়। আবারও বলছি, ওয়েবসাইটে যে নামটা থাকে সেই নামটাকে ডোমেইন বলা হয়। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড, এই যে .com পর্যন্ত healthfoodbd.com এতটুকু পর্যন্ত আমার ডোমেইন নেম। সো আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের ডোমেইনটাকে আগে কানেক্ট করতে হবে বিজনেস ম্যানেজারের সাথে। আর ডোমেইনটা আমরা কিভাবে কানেক্ট করতে পারি, সাপোজ ধরেন এই যে আমরা আরিফিন আজাদের ওয়েবসাইটে গেলাম, এইখান থেকে ওনার ডোমেইন নেমটা কপি করব। কপি করার পর ডোমেইনের আসার পরে এইখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড নামে একটা বাটন আছে, এই বাটনটা আমি ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ডোমেইন নামে একটা অপশন আছে। আমাদের ডোমেইন নেমটা এখানে বসাই দিব। তো ডোমেইন নেমটা বসাই দেওয়ার পরে এই যে https/ আছে এটা কেটে দিব, শুধু ডোমেইন নেমটা বসাবো আমরা। বসানোর পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের ডোমেইনটা, আমাদের ড্যাশবোর্ডটা এইরকম আসছে। এইখান থেকে
এই মেটা ট্যাগের যে কোডটা আছে সেই কোডটা নিয়ে আমাদের ওয়েবসাইটে বসাই দিতে হবে, তাহলে আমাদের ডোমেইনটা আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড লেখা, তো আমি এই কোডটা কপি করলাম। এখন আমাকে ওয়েবসাইটে হেডার নিয়ে বসাইতে হবে। এখন আমি কিভাবে বুঝলাম ওয়েবসাইটে হেডার নিয়ে বসাইতে হবে? আপনারা এই যে একটু এই লেখাটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং এন্ড পেস্টিং দ্য প্রোভাইড মেটা ট্যাগ কোড ইনটু দ্য হেড সেকশন। মানে আমাকে তারা বলেছে যে আমি এই কোডটা কপি করব এন্ড পেস্ট করে হেডের নিচে বসাই দিব, তাহলে আমার ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু তারা ইনস্ট্রাকশন দিয়ে দিছে সেই মতোই আমি কাজটা করব। তো এখান থেকে আমি কোডটা কপি করে ওয়েবসাইটে চলে যাই। আর আমরা সবাই ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয় সেটা জানি তো সবাই? হ্যাঁ জানি, জি ভাই জানি। জি ভাইয়া। জানি। ওকে, আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমাদের হেডটা কোথায় থাকে কেউ কি বলতে পারবো? ওয়েবসাইটে হেড সেকশনটা কোথায় থাকে? উপরে থাকে ভাইয়া, জি, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে থাকে। থিম এডিটর। এক্স্যাক্টলি, আমরা পিক্সেলটা যেভাবে সেটআপ করেছি সেম ভাবে আমাদের এই কোডটা বসাই দিব। অ্যাপিয়ারেন্সে যাব, বুঝতে পারছি। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাব। আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে ভাই এটা বুঝতেছি না, কারণ একটা টপিক না বুঝে অন্য একটা টপিকে যাওয়া উচিত না। আচ্ছা, এখানে চলে আসলাম। এখান থেকে একটু নিচে গেলে আমরা হেডার সেকশনটা পেয়ে যাব। এই যে থিম হেডার, কারণ আমরা জানি থিম হেডারের নিচে header.phpটা থাকে। তো থিম হেডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক হেড আছে, তো আমি কিভাবে হেড খুঁজে বের করব? বা অনেক কোডের মধ্যে আমরা হেড খুঁজে নাও পেতে পারি। তার জন্য আমাদের মাউসটা এখানে রাখতে হবে, রেখে কন্ট্রোল এস দিয়ে সার্চ বারটা টানতে হবে। হ্যাঁ, এখন আমি এখানে হেড লিখে সার্চ করব। এই যে দেখেন যে হেডগুলো আছে সেই হেডগুলো চলে আসছে। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন, পিক্সেলের কোড আর ডোমেইনের কোড এই হেডের নিচে, মানে শুরুর হেডের নিচে আর শেষ হেডের উপরে। এটা হচ্ছে শুরুর হেড আর এটা হচ্ছে শেষের হেড, এই দুইটার মাঝামাঝি বসাইতে হবে। তো শুরুর হেডে ক্লিক করলাম, ক্লিক করে একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে যে কোডটা আমি কপি করেছি এই কোডটা এখানে বসাই দিব। বসাই দিয়ে আপডেট ফাইল দিয়ে দিব। ভাই পিক্সেলের কোডের নিচে বসানো যাবে না? জি জি, পিক্সেলের কোডের নিচে বসানো যাবে না? হ্যাঁ বসাইতে পারবেন আপনি। এই হেডের নিচে আর এই হেডের উপরে যেখানে বসান ওইখানেই হবে। জি ভাই, বুঝতে পারছি। তো বসাই দিয়ে আমি আপডেট ফাইল করে দিলাম। আপডেট ফাইল করে দিয়ে এখন আমি চলে যাব এইখানে। এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার এখানে ভেরিফাই ডোমেইন নামে কোনো অপশন নেই। এইটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে 72 ঘন্টা পরে। আগে একটা সময় ছিল যে সাথে সাথে ডোমেইনটা ভেরিফাই হয়ে যেত, বাট আপডেটের পরে এটা সাথে সাথে আর ভেরিফাই করতে দিচ্ছে না। আপনাদের এটা 72 ঘন্টা পরে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আপনারা আমি যেভাবে দেখাইলাম সেম ভাবে ডোমেইনটা কানেক্ট করে নেবেন। আমার এখানে এই ডোমেইনটা কানেক্ট না হলেও এখন কোনো সমস্যা নেই, কারণ এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে যেগুলো ভেরিফাই। এই ডোমেইনটা আছে ভেরিফাই, সো আমার এখানে কোনো প্রবলেম নেই। আপনাদের ড্যাশবোর্ডটাও ঠিক এরকমই আসবে। আর অনেকের হয়তোবা এই ভেরিফাই ডোমেইন লেখাটা নিচে থাকবে সবুজ আকারে, ওইটা ক্লিক করে রিফ্রেশ দিলে আপনাদের ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। যাদের এই ভেরিফাই ডোমেইনটা সবুজ না থাকবে, এরকম থাকবে, তাদেরটা 72 ঘন্টার মধ্যে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল আমাদের ডোমেইনটা কিভাবে বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করি সেটার প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, কারো কোনো প্রবলেম নেই তো? প্রবলেম ভাইয়া। বলেন, আমি আবার বলে দিব। না আমার কোনো ওকে, প্রবলেম। তো আমাদের প্রথম পার্টটা শেষ। বুঝছি। আমাদের প্রথম কি ছিল? ওয়েবসাইট ভেরিফাই। সো আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমরা একটা অ্যাপস আইডি ক্রিয়েট করব। আমাদের একটা অ্যাপস আইডি যেহেতু প্রয়োজন, একটা অ্যাপস আইডি ক্রিয়েট করে নিব। তো অ্যাপস আইডি ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে developer.facebook.com এ। developer.facebook.com নামে যেই সফটওয়্যারটা আছে এটাতে চলে যাব, সরি যে ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যাব। এইখানে আসার পর আমি লিংকটা দিয়ে দিই আপনাদের সাথে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আসার পর আমার ড্যাশবোর্ডটা এইরকম আসছে। আপনাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে না। আপনাদের ড্যাশবোর্ডটাতে এখানে লেখা থাকবে গেট স্টার্ট অর রেজিস্টার। আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে একটা মেইল চাইবে, যে মেইলটা আপনারা ফেসবুক ক্রিয়েট করার সময় ইউজ করেছেন সেই মেইলটাই দিবেন। গেট স্টার্টে বা রেজিস্টারে ক্লিক করার পর যে মেইলটা চাইবে, ওই মেইলটা সাবমিট করার পর আপনার কাছে জানতে চাইবে আপনি কি বিজনেসম্যান অর স্টুডেন্ট। আপনারা ওইখান থেকে যে কোনো একটা ফাংশন ক্লিক করে রেজিস্টার করে ফেলবেন বা রেজিস্ট্রেশনে বা সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ড্যাশবোর্ডটা এইরকম আসবে। এরকম আসলে আপনারা মাই অ্যাপসে ক্লিক করবেন। মাই অ্যাপস নামে যে অপশনটা পাবেন এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আমার ড্যাশবোর্ডটা এরকম শো করতেছে। কারণটা হচ্ছে আমার এখানে অনেকগুলো অ্যাপস আইডি আমি তৈরি করেছি, দ্যাটস ওয়াই এরকম শো করতেছে। আপনাদেরটা এরকম শো নাও করতে পারে, আপনাদেরটা শো করতে পারে ক্রিয়েট অ্যাপস নামে এই অপশনটা, আর বাকি দুই একটা অপশন হয়তো থাকতে পারে। তো এইখান থেকে আমরা ক্রিয়েট অ্যাপসে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। এখান থেকে বিজনেস আর কনজিউমার যেটা থাকুক না কেন সেটি আমরা সিলেক্ট করে দিব। তো আমরা বিজনেস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তারা কিছু অপশন চেয়েছে। তো প্রথম যেটা চেয়েছে অ্যাপস ডিসপ্লে নেম, আমার একটা অ্যাপস এর নেম দিতে হবে। তো এটা যে কোনো নেম আমরা দিতে পারি আমাদের মনে রাখার সুবিধার থেকে। আমরা চাইলে আমাদের বিজনেস ম্যানেজারের নামেও দিতে পারি বা আমাদের নিজের নামও দিতে পারি, এটা কোনো ম্যান্ডেটরি না। তো আমি আপনাদের বেসের নামে একটা করলাম, ব্যাস 62। একটা নেম দিয়ে এইখানে একটা মেইল দিতে হবে। যে কোনো একটা মেইল আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে ম্যান্ডেটরি না যে ফেসবুকে যে মেইলটা ইউজ করেছেন সেটাই লাগবে, এইখানে যে কোনো একটা মেইল আপনারা ইউজ করতে পারেন। তো এখানে একটা মেইল আছে, এটা ইউজ করলাম। ইউজ করার পর এইখানে অ্যাপস পারপাস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব, ইউরসেলফ অর ওন বিজনেস। এটাতে ক্লিক করি, দেন হচ্ছে আমার ক্রিয়েট অ্যাপস অপশনটা চলে আসছে। তার আগে এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা আগেই বলে নিই অপশনাল। এটা মানে হচ্ছে এইখানে ক্লিক করলে আপনাদের যতগুলো বিজনেস ম্যানেজার আছে ততগুলো বিজনেস ম্যানেজার সিরিয়ালি শো করবে। তো আপনারা যদি এইখান থেকে কোনো বিজনেস ম্যানেজার সিলেক্ট করে দেন এই অ্যাপসটার জন্য, শুধুমাত্র এই অ্যাপসটা ওই বিজনেস ম্যানেজার ইউজ করতে পারবেন যে বিজনেস ম্যানেজারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলেন। বাট এইখান থেকে যদি সিলেক্ট না করে দেন আপনারা, তাহলে ওই অ্যাপসটা যেই কোনো বিজনেস ম্যানেজারে আপনারা ইউজ করতে পারবেন। সো আমি যেটা সাজেস্ট করি আপনারা এখান থেকে কিছু সিলেক্ট করে দিয়েন না, না দিলে ওই অ্যাপসটা আপনারা সবসময় যে কোনো বিজনেস ম্যানেজারের জন্য ইউজ করতে পারবেন। সো সব যদি ঠিক থাকে আমাদের, আমরা ক্রিয়েট অ্যাপসে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে। আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে।
আমাদের অ্যাপস আইডি ক্রিয়েট ডান। এই যে দেখেন ব্যাচ 62 দিয়েছি, ব্যাচ 62 নামে একটা অ্যাপস আইডি তৈরি হয়ে গেছে। তো এইখানে আমাদের আর কোনো কাজ নেই, এখানে শুধুমাত্র একটাই কাজ, আমাদের এই যে অ্যাপস আইডিটা আছে সেই অ্যাপস আইডিটা কপি করা। এই অ্যাপস আইডিটার জন্য আমাদের একটা অ্যাপস ক্রিয়েট করতে হইল। তো এটাকে আমরা কপি করব। কপি করার পর আমাদের বিজনেস ম্যানেজারে যে কানেক্ট করে দিব। এখন কিভাবে কানেক্ট করতে পারি, তার জন্য চলে যেতে হবে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে আসার পর এখানে অ্যাপস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপসে ক্লিক করতে হবে। অ্যাপসে ক্লিক করার আগে আমি আরেকটা জিনিস দেখে আসি। আচ্ছা, এটাই দেখেছি, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এই কানেক্ট এন্ড অ্যাপ আইডি নামে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে যে অ্যাপস আইডিটা আমরা কপি করেছি সেই অ্যাপস আইডির নাম্বারটা এখানে বসাই দেব। বসাই দিয়ে অ্যাড অ্যাপে ক্লিক করব। ক্লিক করে রিফ্রেশ দিব একটা। এই যে দেখেন ব্যাচ 62 নাম্বার অ্যাপসটা আমার কানেক্ট হয়ে গেছে। আমাদের দুইটা জিনিস শেষ, একটা হচ্ছে ওয়েবসাইট কানেক্ট করে ফেলেছি, আরেকটা হচ্ছে অ্যাপস কানেক্ট করে ফেলেছি। এখন কিভাবে অ্যাপস ক্রিয়েট করতে হবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। সবাই বুঝতে পেরেছি তো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ভাইয়া ছোট কোশ্চেন ছিল। জি ভাই বলেন। বলছিলাম যে এই কাজটা করার জন্য ক্লায়েন্টের ফেসবুকের অ্যাক্সেস নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, জাস্ট আমার আইডি থেকে করে আইডি নাম্বারটা, এফস আইডি নাম্বারটা ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, তাই তো? সমস্যা নেই ভাই। আপনাদের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেষ করে যাবো। হ্যাঁ, মানে আজকে আমি একদম অনেক লং একটা ক্লাস নিব। আপনাদের এর আগে যেই ক্লাসগুলো হয়েছে ওইগুলোর জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে বা কি নামে কাজগুলো আসতে পারে আর কত টাকা আপনারা বাজেট করবেন তার জন্য সবকিছু স্টেপ বাই স্টেপ বলে দিব ইনশাআল্লাহ। না ভাইয়া, আমি আসলে বলতে চাচ্ছি যে আমার তো আর ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিতে হচ্ছে না, তাই তো? মানে আমি আমার বিজনেস অ্যাক্সেসটা নিতে হবে শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি জি, আমাদের দুইটা পার্ট শেষ হয়ে গেল, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর একটা হচ্ছে অ্যাপস আইডি। এখন বাকি আছে আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি বললেন যে ফেসবুক খোলার সময় যে ইমেলটা ইউজ করছে সেটাই দিতে হবে। এখন কারোর যদি ফেসবুক আইডি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে সেক্ষেত্রে আপু সেই ক্ষেত্রে তো অবভিয়াসলি একটা মেইল লাগবে, কারণ এখানে মেইলের অপশনটাই আছে, শুধু ফোন নাম্বারের অপশনটা নেই। আচ্ছা ওকে। আচ্ছা, এখন আমাদের বাকি রইল এই তিনটা পার্ট, টেক্সট লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট আর ওয়েব মেইল। তো আমরা চলে যাই। এখন আমরা এই ডকুমেন্টসগুলো সাবমিট করার আগে একটু বিজনেস ইনফোতে চলে যাব। এই বিজনেস ইনফোতে এসে কিছু জিনিস একটু আমাদের চেক করে নিতে হবে। সাপোজ আমাদের এই বিজনেস ম্যানেজারটার নাম হচ্ছে আল হারমিন পারফিউম, বাট আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোর নাম হচ্ছে ব্যাচ 61। এখন আমি যদি চাই এই নামটাকে চেঞ্জ করে ব্যাচ 62 রাখার জন্য, তাহলে কিন্তু আমি রাখতে পারবো। তো এই নামটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এই এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর এইখান থেকে নামটা আমরা চেঞ্জ করে দিতে হবে। দিয়ে সেভ দিয়ে দিবেন। এই যে দেখেন নিয়ে নিয়েছে, কিন্তু যদিও এটা অ্যালাউ না, তারপর নিয়ে নিয়েছে। তো আমাদের বিজনেস ম্যানেজার নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এইখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তারপর হচ্ছে
আমরা যেই ডকুমেন্টস গুলো ব্যবহার করতেছি সেই ডকুমেন্টস গুলোতে যেই অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা আমাদের বিজনেস ইনফোতেও থাকতে হবে, এইখানেও থাকতে হবে। যদি এইখানের অ্যাড্রেসের সাথে আমাদের ডকুমেন্টসের অ্যাড্রেসগুলো ম্যাচ না করে সেই ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারবো না। সো তার আগে আমাকে একটু ইনশিওর হয়ে নিতে হবে। সো যদি সবকিছু আমাদের ঠিক থাকে আমরা সেভ দিয়ে দিব, আর যদি কোনো কিছু ম্যাচ না করে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে চেঞ্জ করে নিতে পারবো। তো আমি দেখি আমার সবকিছুই ঠিক আছে, আমি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরও আমার এটা নেয়নি। বলুন তো কেন নেয়নি, কেউ বলতে পারবেন? না ভাই। আচ্ছা, এখানে দেখেন বিজনেস ফোন নাম্বার চেয়েছে। ফোন নাম্বার আগে অবশ্যই আমার কান্ট্রি কোডটা দিতে হবে +8। এখন নিবে, দেখেন এখন নিয়ে নিয়েছে। তো আমাদের যদি সবকিছু ঠিক থাকে এখানে আমরা চলে যাব এই সিকিউরিটি সেন্টারে। এই সিকিউরিটি সেন্টারে আসার পর আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এইরকম আসবে। তো আমরা যদি অ্যাপস আইডিটা কানেক্ট না করতাম এইখানে কন্টিনিউ বাটনটা নাও আসতে পারতো, ব্লার হয়ে থাকতো এই বাটনটা, বাট গেট স্টেপ ভেরিফিকেশন যে কোনো একটা নামে এখানে থাকতো আর কি। তো যেটাই থাকতো ওইটা ব্লার হয়ে যেত হয়তো বা যদি অ্যাপস আইডিটা আপনি কানেক্ট না করতেন। যেহেতু আমাদের অ্যাপস আইডিটা কানেক্ট আছে তো সেক্ষেত্রে আমাদের আর প্রবলেম হওয়ার কথা না, তারা আমাকে কন্টিনিউ বাটনটা দিয়ে দিয়েছে। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। আবারও তারা আমাকে যাচাই করতে বলছে যে আমি যে ইনফরমেশন গুলা বা যে অ্যাড্রেস গুলো ইউজ করেছি সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে আমি নেক্সটে ক্লিক করব। তো আপনাদের কি মনে হয় এখানে আমার সবকিছু ঠিক আছে? না ভাইয়া, কোথায় বল? ওই ফোন নাম্বারটা ঝামেলা আছে। Exactly. ফোন নম্বরে এটা দেন। এই ফোন নাম্বারটাতে +8টা বসে দিতে হবে। বসে দিয়ে দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে আমাকে ডকুমেন্ট সাবমিট করতে বলেছে। দেখেন বিজনেস লাইসেন্স, সার্টিফিকেট অফ ফরমেশন অর ইনকর্পোরেশন, ট্যাক্স অর বেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো আমার লাগবে। তো যেহেতু আমাদের কাছে ট্যাক্স লাইসেন্সটা আছে তো আমরা ট্যাক্স লাইসেন্সটা বা ট্যাক্স সার্টিফিকেটটা সাবমিট করে দেব। সাবমিট করতে হবে এই যে দেখেন আপলোড ফ্রম ইউর ফোল্ডার নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর যেই ফাংশনে আপনার ডকুমেন্টসগুলো থাকবে সেখান থেকে সাবমিট করে দিবেন। বড় ভাই ওই যে ব্যাপটাই তো আপনার ই টিম, ওই যে ব্যাপ যে আপনার একটা আছে না, জি। ওইটা ই টিম। হ্যাঁ হ্যাঁ, এটাকে ইটিন বলা হয়। হ্যাঁ রাইট। তো এটা তো আমার আছে। ডকুমেন্টসটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখেন আমার নেক্সট বাটনটা আসতেছে না। এখন নেক্সট বাটনটা কেন আসতেছে না? এইখান থেকে আমি যে ডকুমেন্টসের আমার ডকুমেন্টসটা সাবমিট করেছি, বা সরি যে ল্যাঙ্গুয়েজে আমার ডকুমেন্টসটা সাবমিট করেছি সেই ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে সিলেক্ট করে দেইনি। সো আমাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। আমার ডকুমেন্টসটা ছিল ইংলিশে, তো আমি ইংলিশ এখান থেকে সাবমিট করে দিব। আপনাদের যে ল্যাঙ্গুয়েজে ডকুমেন্টসটা থাকবে আপনারাও সেই ল্যাঙ্গুয়েজে সাবমিট করে দিবেন। ইংলিশ সিলেক্ট করার পর দেখেন নেক্সট বাটনটা চলে আসছে। সো এখন আমি নেক্সটে ক্লিক করব। ভাইয়া ইউএস দিলে কি সমস্যা হবে? জি, ইংলিশ ইউএস, ইংলিশ ইউনাইটেড স্টেট দিলে কি সমস্যা হবে? না, কোনো ইউকে না problem- দিয়ে? না কোনো প্রবলেম নেই, ইংলিশ দুইটা যে কোনো একটা দিতে পারেন আপনি। আচ্ছা ভাই। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারা সেকেন্ড একটা ইনফরমেশন আমার কাছে চেয়েছে। ওয়েবসাইটের কাজ শেষ, টেক্সট লাইসেন্সের কাজ শেষ, অ্যাপ সাইটের কাজ শেষ, বাকি হলো কি ইউটিলিটি বিল অর ব্যাংক স্টেটমেন্ট। এখন সেকেন্ড স্টেপে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি অর ফোন, ব্যাংক স্টেটমেন্ট উইথ অ্যাড্রেস, বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস অর ফোন, এই তিনটার যে কোনো একটা। সো আমাদের কাছে কি আছে? ব্যাংক স্টেটমেন্ট উইথ অ্যাড্রেস। এই যে দেখেন এইখানে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। তো যেহেতু আমার কাছে ফাইলটা আছে আমি সাবমিট করে দেব। এইখান থেকে
সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন মাই বিজনেস কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেস। এখন এইখানে আমাকে একটা নাম্বার ইমেল দিতে হবে, যে ইমেলটা বলেছিলাম আমি ওয়েব মেইল, মানে ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আমি যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলটাকে ওয়েব মেইল বলা হয়, আর ওই ইমেলটাই দিতে হবে। সো ওয়েব মেইলটা এখানে বসাই দিয়ে যখন আমি এই সেন্ড ইমেলে ক্লিক করব, আমার মেইলে একটা কোড যাবে, 4 সংখ্যার একটা কোড যাবে। সেই কোডটা এসে এখানে একটা বক্স আসবে, এই বক্সটাতে বসাই দিব। বসাই দিয়ে যখন ভেরিফাই অ্যাসে ক্লিক করব, তখনই আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই এর জন্য রিভিউতে চলে যাবে। ম্যাক্সিমাম 10 ডেজ আর মিনিমাম 24 আওয়ারের মধ্যে আমাদের যদি সবকিছু ঠিক থাকে, আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই হয়ে যাবে। আর কোনো ডকুমেন্টস যদি গরমিল থাকে, তাহলে তারা অবশ্যই বলে দিবে যে এই ডকুমেন্টসটার জন্য তারা ভেরিফাই করতে পারে নাই, সো এই ডকুমেন্টসটা চেঞ্জ করে দিতে হবে। সো এই ছিল আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের ক্লাস। তারপর আমাদের এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন জানা। সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজ যখন আমরা করব, তখন তার যদি এই ডকুমেন্টসগুলো না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা তাদেরকে এই ডকুমেন্টসগুলো কিনে দিব, বা একটা ভেরিফাই বিজনেস ম্যানেজার কিনে দিব। আপনি ডকুমেন্টস কেনার কাজটা নিয়েন না, কারণ এটা খুবই রেয়ার, পাওয়া যায় না। বাট একটা ভেরিফাই বিজনেস ম্যানেজার তার ডকুমেন্টস ছাড়াও কিনতে পাওয়া যায়। এখন যেহেতু আপনারা নতুন, আপনারা কিভাবে কিনবেন? কেনার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা কিনে দিব। আর ডকুমেন্টস যদি দেয় ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনারা এটার জন্য বাজেট কত করবেন, আর যদি না দেয় সেক্ষেত্রে বাজেট কত করবেন। যদি সব ডকুমেন্টস দিয়ে দেয়, বাজেট হবে অনলি $100 বা $50। আর যদি ডকুমেন্টস সব না দেয়, ডকুমেন্টস না দেয় আপনার কাছ থেকে, একটা ভেরিফাই বিজনেস ম্যানেজার কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে প্রাইস হবে $350। আর আপনাদের কিনতে খরচ হবে অনলি $150 মতো, আর বাকি $200 আপনাদের নিজেদের থাকবে। এখন আপনারা যদি চান ভেরিফাই বিজনেস ম্যানেজারের গিগ ক্রিয়েট করে মার্কেটপ্লেসে কাজ করতে, তাহলে কাজ করতে পারবেন। একটা ভেরিফাই ভাইয়া, জি, আমরা কিনবো কার কাছ থেকে? আপনারা কিনলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা ব্যবস্থা করে দিব। ও আচ্ছা, বুঝতে পারলাম। ভাইয়া, জি হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। বলতেছি আমাদের বাংলাদেশি বিজনেস ম্যানেজার, মানে বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে যদি ভেরিফাই করা থাকে, তাহলে কি সেটা অন্য দেশে কাজ করবে? 100% করবে। মানে যে দেশের ডকুমেন্টই থাক না কেন কাজ করবে অন্য দেশের কাজ করলে, তাই জি, তো? কাজ করবে। আর যখন সে ডকুমেন্টস দিয়ে দিবে, ডকুমেন্টসের সাথে অবশ্যই তার বিজনেসের অ্যাক্সেসটা নিতে হবে। এখন বিজনেসের অ্যাক্সেস কিভাবে নিতে হবে সেটা তো আমরা সবাই জানি, জানি তো? ভাইয়া জানি। ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট, ওটা জানি। হ্যালো ভাইয়া, জি ভাইয়া ক্লায়েন্ট যদি আমাকে শুধু এডিটর অ্যাক্সেস দেয়, তাও কি আমি পারবো বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পেয়ে যেতে? ভাই, আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, জি, এই ক্ষেত্রে এমপ্লয়ি অ্যাক্সেস দিলে হবে না, কারণ এমপ্লয়ি অ্যাক্সেসে আপনি সব কাজ করতে পারবেন না, বাট অ্যাডমিন অ্যাক্সেসে আপনি সব কাজ করতে পারবেন। একটা প্রশ্ন ছিল, জি যখন আমরা ওই ভেরিফাই ক্লিক করব, সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে আপনি বলেছেন যে কিছু কিছু 24 আওয়ার সময় লাগবে, 24 ঘন্টা, আর কোনোটা 10 দিন সময় লাগবে। জি যদি 10 দিন সময় লাগে, বায়ার তো বলতে পারে আমার কাজটা 3 দিনের মধ্যে দিতে হবে, তখন কি করবো? আচ্ছা, সে যদি ডকুমেন্টস দিয়ে দেয় আর সেক্ষেত্রে যদি বলে 3 দিন, আপনারা সেটা বলবেন যে দেখো যদি 3 দিনের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে তুমি নিতে পারবা, আর যদি 3 দিনের মধ্যে না হয় সেক্ষেত্রে আমাকে টাইম বাড়াই দিতে হবে, কথা ভেঙে নিতে হবে। ওকে ভাই, এই যে এতগুলো কাজ, বায়ারের সঙ্গে তো অটোমেটিক কথা বলতে হবে কাজ করার সময়। জি জি এই যে এতগুলো কাজ, এই যে মার্কেটিং এর ব্যাপারটা,
এখানে যে এত ইনফরমেশন নিতে হবে যে বায়ারের সঙ্গে সবসময় তো কথা বলতে হবে যখন কাজ করব। জি, অবশ্যই বাইরের কাছ থেকে আপনার সব ইনফরমেশন নিতে হবে, কারণ সে আপনাকে $100 দিবে, অবভিয়াসলি তারও তো আপনার সময়টা কিনে নিচ্ছে, তাই না? আচ্ছা, যে কোনো টাইমে আমি কাজ করতে পারি তো? হ্যাঁ, যে কোনো টাইমে কাজ করতে পারবেন। বায়ারকে সবসময় পাবো? জি, নাও পেতে পারেন, অফলাইনেও যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, বিজনেস ম্যানেজার রিলেটেড আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, মানে ব্যাংক স্টেটমেন্টে অ্যাড্রেস আমার কি বিজনেস অ্যাড্রেস থাকতে হবে, তাই তো? ব্যাংক আমার স্টেটমেন্টে পার্সোনাল অ্যাড্রেস থাকতে না, বিজনেসের অ্যাড্রেসটা না থাকলেও হবে, ব্যাংকের অ্যাড্রেসটা থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, সব ব্যাংক স্টেটমেন্টে কিন্তু অ্যাড্রেসটা থাকে না, সো কিছু কিছু ব্যাংক স্টেটমেন্টে থাকে, সো ওই ব্যাংক স্টেটমেন্টে অ্যাড্রেসটা থাকতে হবে। মানে আমার বিজনেসের অ্যাড্রেস থাকতে হবে? হ্যাঁ, বিজনেসের অ্যাড্রেসটা থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন আমরা পিডিএফ কিভাবে তৈরি করতে পারি? পিডিএফ তৈরি করতে পারি, গুগলে যে সার্চ করব ইমেজ টু পিডিএফ কনভার্ট, সার্চ করার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি বা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর চুজ এ ফাইল থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করার পর যদি ঠিক থাকে আমরা কনভার্ট নামে একটা অপশন আসবে, এখানে ইমেজটা দেওয়ার পর কনভার্ট নামে একটা অপশন আসবে, ওই কনভার্টে ক্লিক করে দিলেই আমাদের ইমেজটা পিডিএফ হয়ে যাবে। সো আপনারা এটা লিংক দিয়েন ভাই, লিংক বুঝি রে ভাই? বলছি যে এই পিডিএফ এর লিংকটা একটু পাঠিয়ে দিয়েন না। আপনার আচ্ছা, লিংকটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা গুগলে যে সার্চ করলে পেয়ে যাবেন, সমস্যা নেই। কখনো কখনো আপনাদের লিঙ্কের সঙ্গে ম্যাচ করে না, বুঝি নাই। কখনো কখনো আপনারা যে লিঙ্কটা দেন এই লিঙ্কের সাথে ম্যাচ করে না। ম্যাচ না করলে অ্যানাদারটা ইউজ করবেন ভাই। কিছু জিনিস নিজেরা একটু প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, কারণ ক্লাসের সাথে অনেক কিছু নাও ম্যাচ করতে পারে, কারণ স্যারটা আপডেট হতে পারে বা আপনারটা আপডেট হতে পারে, কিছু জিনিস ম্যাচ নাই করতে পারে, তখন ওইটা আপনারা একটু পড়বেন। ডিজিটাল মার্কেটিং এরকম একটা মার্কেটিং আপনারা ক্লাস না করেও শিখে যেতে পারেন। কেমনে জানেন? কারণ সব ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে কি। হ্যাঁ, নিচে ইংলিশে লেখা থাকে সব। হ্যাঁ, ইংলিশে লেখা থাকে সব, তো একটু ইনস্ট্রাকশনটা পড়লেই আমরা অনেক কিছু জেনে যাই। হ্যাঁ, বললেই বোঝা যাবে। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের। আচ্ছা, বিজনেস ম্যানেজার নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন। যখন আমরা ওই অডিয়েন্স লিস্টে কালকে লিস্টে চলে গেলাম, আগের দিনে জি জি, আমরা আগের দিনের ক্লাস নিয়ে কথা বলছি। না, আগের দিনের ক্লাসের কোশ্চেন আমি পরে নিব ভাইয়া। ওকে ওকে, আজকে একটা নেবেন তাই তো? জি, এখন শুধু বিজনেস ম্যানেজারটা নিয়ে বললাম আর কি। মানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই বিজনেস ম্যানেজার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তৌফিক ভাই বুঝতে পেরেছেন? হ্যালো জি ভাইয়া। ভাইয়া ওই মানে ওয়েব মেইল বললেন যে এটা কি আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করার সময় দিয়ে দিবে মেইলটা? আপনারা ওয়েব মেইল, হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট না, আমরা যে যাদের থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তাদের তারা থেকে আপনার কাছে একটা মেইল পাবো চাইবে। না? হ্যাঁ, তারা আপনার কাছে একটা মেইল চাইবে, অবশ্যই একটা মেইল চাইবে, ওই মেইলটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এই এখন কিভাবে কাজটা করতে পারি ভাইয়া? কোন কাজটা এখন কিভাবে? প্র্যাকটিস করার জন্য ওই যে বাসায় web mail? যতটুকু দেখাই দিলাম ততটুকু করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি জি। আচ্ছা, এখন আমরা সামনের দিকে চলে যাই। বায়ার আগে পেমেন্ট করবে নাকি ভেরিফাই করার পর পেমেন্ট করবে? বায়ার আগে অর্ডার দিয়ে দিবে আপনাকে ফাইবারে। আপনি কাজ জমা দেওয়ার পরে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন 14 দিন পরে। তো যেহেতু ভেরিফাই বিজনেস ম্যানেজার নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, থাকলে এখনো বলতে পারেন, আমি সামনে টপিক আগাবো যদি না থাকে। বাড়িতে প্র্যাকটিস করার সময় কিছু প্রশ্ন অ্যারাইজ হয়, ওইগুলো নেক্সট ক্লাসে করব, নেক্সট ক্লাস বা আপনাদের গ্রুপে করব।
আচ্ছা ঠিক আছে, এখন নাই তো আপাতত? না আপাতত না। ওকে। না ভাইয়া নাই। তো আমাদের এইখানে কিছু টপিকস বাকি ছিল, সেই টপিকস গুলো এখন আমরা একটু বুঝবো। ব্র্যান্ড সেফটির নিচে দুইটা অপশন আমরা দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে ডোমেইন, ডোমেইনটা আমরা সবাই জেনে গেছি ডোমেইন কি, আর একটা অপশন আছে ব্লক লিস্ট। এখন ব্লক লিস্টটা কি? আচ্ছা আপনাদের কাছে কি মনে হচ্ছে ব্লক লিস্ট কি হতে পারে? আচ্ছা আমি বুঝে দিচ্ছি। ধরেন ফেসবুকের পার্টনার কোম্পানি আছে টোটাল 72,922টা। তো আমরা যে অ্যাডভার্টাইজিং রান করি, আমাদের অ্যাডভার্টাইজিং গুলো সেই 72,922টা যে কোনো একটার মধ্যে শো হতে পারে। তো আমরা যদি চাই তাদের পার্টনার কোম্পানির কোনো সফটওয়্যারকে, কোনো অ্যাপসকে ব্লক করে রাখার জন্য, সেই ক্ষেত্রে ব্লক করে আমরা রাখতে পারি। এখন কিভাবে ব্লক করে রাখতে পারি আর কিভাবে আমি বুঝলাম যে তাদের 72,922টা পার্টনার কোম্পানি আছে? তার জন্য আমাকে চলে যেতে হবে এই যে ম্যানেজ নামে যে অপশনটা আছে, এই অপশনটায়। এখানে আসার পর এই পাবলিশার লিস্ট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে ফেসবুক ইন ইনস্ট্যান্ট ভিডিও। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা যে অ্যাডভার্টাইজিং রান করি, মাঝে মাঝে কিছু সেলিব্রিটি লাইভে আসে বা কিছু স্পোর্টসম্যান লাইভে আসে, যাদের যাদের লাইভের মধ্যে আমাদের একটা শো করে। তো আমরা যখন অ্যাডভার্টাইজিং রান করব, তখন প্লেসমেন্টে যখন ফেসবুক ইন ইনস্ট্যান্ট ভিডিও দিয়ে দিব, তখন আমাদের অ্যাডগুলোও তাদের লাইভে শো করবে। এইটা হচ্ছে ফেসবুক ইন ইনস্ট্যান্ট ভিডিওর কাজ। তারপর হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল। এই ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমরা চাইলে ফেসবুকের ব্লগ লেখালেখির মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। ধরেন আপনি খুব ভালো ব্লগ লিখতে পারেন বা খুব ভালো নিউজ লিখতে পারেন, আপনার এই ব্লগটা কাজে লাগিয়ে আপনি ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারেন। তো ইনকাম করার আগে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পেজে মিনিমাম 10,000 ফলোয়ার্স থাকতে হবে, 1,000 লাইক থাকতে হবে, আর আপনার পেজের কন্টেন্টগুলো কোয়ালিটিফুল হইতে হবে। যখন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হবে, আপনি ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য অ্যাপ্লাই করলে তারা রিভিউ করে দেখবে। যদি আপনার পেজটা কোয়ালিটিফুল হয়, তাহলে তারা আপনাকে ইনস্ট্যান্ট আর্টিকেলটা দিয়ে দিবে। আর ইনস্ট্যান্ট আর্টিকেল যখন আপনার পেজে হবে বা আপনার পেজে যখন অ্যাডভার্টাইজিং শো হবে, তখন একটা পার্সনের বিনিময়ে, একটা পার্সন যদি আপনার এই পেজে ঢুকে আপনার কন্টেন্টটা পড়ে বা আর্টিকেলটা পড়ে, তার বিনিময়ে আপনি 30 টাকা বা 40 টাকা পেয়ে থাকতে পারেন। এটা ডিপেন্ড করে সিপিসির উপর। তো দৈনিক যদি 1000 পিপল আপনার পেজে ঢুকে, হিউজ অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন মোটামুটি। সো আপনারা যদি চান ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়ে কাজ করতে, ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়েও কাজ করতে পারেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আইজিটিভি। ইনস্টাগ্রামের ভিডিওর মধ্যে আমাদের যে অ্যাডটা চলে, ওই অ্যাডটাকেই বা ওই প্রসেসটাকে ইনস্টাগ্রাম আইজিটিভি অ্যাড বলা হয়। তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। আমাদের এই পার্টটা খুব ভালো মতো বুঝতে হবে যে অডিয়েন্স নেটওয়ার্কে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অ্যাপস আর সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে ফেসবুকের পার্টনার কোম্পানি। আপনারা যদি দেখতে চান কারা কারা ফেসবুক পার্টনার কোম্পানি আছে, এই ডাউনলোড পাবলিশার লিস্টে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এইখান থেকে যদি আমরা কোনো অ্যাপসকে বা কোনো সফটওয়্যারকে ব্লক করে রাখতে চাই, যে এই অ্যাপসে বা এই সফটওয়্যারে যত পার্সন আছে তারা যাতে আমার একটা না দেখে, তাহলে আমরা ব্লক করে রাখতে পারবো। কিভাবে ব্লক করে রাখবো? সাপোজ ধরুন এই টোকোবাইজ অ্যাপটাকে আমি ব্লক করে রাখবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে ব্লক লিস্টটা সিলেক্ট করে দিব, সেভ দিয়ে দিলাম। এই দেখেন ব্লক লিস্ট আপডেট। এখন আমি যে একটা রান করব, এই টোকোবাইজ অ্যাপটাতে আর শো হবে না। তবে এইটা জাস্ট আমরা শেখার জন্য শিখতেছি, এটা আমাদের কোনো কাজে আসে না। বাট এটা আপনাদের জেনে রাখা ভালো যে কিভাবে একটা অ্যাপসকে
বা একটা সফটওয়্যারকে ব্লক করে রাখতে পারি ফেসবুক পার্টনার কোম্পানি যারা আছে। সো এটা ব্লক না করলে আরো আমাদের ভালো, কারণ আমাদের একটা যদি ওই অ্যাপসটাতে চলে, ওই অ্যাপসটাতে কিছু অডিয়েন্স আমরা পেতে পারি। সো আমরা ব্লক না করে এইভাবেই আমাদের অ্যাডভার্টাইজিংটা রান করে দিব। তারপর শেখার জন্য এটা ব্লক করে আমি আপনাদেরকে দেখাইলাম। বা আনব্লক কিভাবে করব? জি জি, আনব্লক কিভাবে করব? আনব্লক কিভাবে করবেন, এইটাতে ক্লিক করে আপনার ব্লক লিস্টে চেক করবেন, চেক করে ওইখান থেকে রিমুভ নামে একটা অপশন আছে, রিমুভ করে দিবেন ব্লক লিস্টে। এই যে দেখেন, দেখেছেন? জি ভাইয়া। এখান থেকে রিমুভ করে দিবেন। আচ্ছা, ব্লক লিস্টে সবাই বুঝতে পেরেছি তো? জি ভাইয়া। জি ভাই, কোশ্চেন ছিল একটা ইনস্ট্যান্ট আর্টিকেলটা একটু বলবেন? জি জি, ইনস্ট্যান্ট আর্টিকেলটা একটু বলবেন? ইনস্ট্যান্ট আর্টিকেল। আচ্ছা, হ্যাঁ। ইনস্ট্যান্ট আর্টিকেলটা হচ্ছে, ধরেন আপনি খুব ভালো ব্লগ লিখতে পারেন বা নিউজ লিখতে পারেন, হ্যাঁ? তো আপনি চাচ্ছেন ইনস্ট্যান্ট আর্টিকেল, যে কোনো নিউজ? হ্যাঁ, যে কোনো নিউজ আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজে ইনস্ট্যান্ট আর্টিকেলটা অন করবেন। তো তার জন্য আপনাকে অনেক ব্লগ লেখালেখি করতে হবে বা নিউজ লেখালেখি করতে হবে। আর নিউজগুলো ইউনিক হইতে হবে, কারোর সাথে ম্যাচ করা যাবে না, ইউনিক হইতে হবে। তো ইউনিক ব্লগ যদি লিখতে পারেন বা নিউজ, হ্যাঁ, জি জি, নিউজগুলো কি সম্পর্কিত? নিউজগুলো কি সম্পর্কিত? যেই কোনো সম্পর্কে লিখতে পারেন আপনি। মানে কোনো ইনফরমেশন বা তথ্য লিখতে পারি, তাই তো? জি, ওই কোয়ালিটিফুল হ্যাঁ, বলেন। কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার পর আপনার পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে আর 1,000 লাইক থাকতে হবে, তখনই আপনি ইনস্ট্যান্ট আর্টিকেলটা অন রাখতে পারবেন। আর ইনস্ট্যান্ট আর্টিকেলটা কি আর একটু ভালো মতো বোঝার জন্য আপনারা প্রথম আলো যে নিউজ পেপারটা আছে অনলাইনে, ওই নিউজ পেপারটাতে যাবেন। যাওয়ার পর আপনারা দেখবেন যে ওদের নিউজ পেপার অনলাইন পোর্টালে কিছু অ্যাডভার্টাইজিং শো হয়, ওই অ্যাডভার্টাইজিংটাকেই ইনস্ট্যান্ট আর্টিকেল বলা হয়। হ্যাঁ, ওই অ্যাডটা আপনার অ্যাকাউন্টে শো হবে যখন আপনার পেজটা ইনস্ট্যান্ট আর্টিকেল অন থাকবে। বুঝতে পেরেছেন ভাই? ভাই, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকে বা কোনো একটা ফেসবুক গ্রুপকে এগুলো কনভার্ট করে আমরা এটা করতে পারি? গ্রুপকে তো পারবেন না, পেজ লাগবে ভাইয়া। আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে পেজে কনভার্ট করতে পারবো না? না, গ্রুপ থেকে তো পেজে কনভার্ট করতে পারবেন না, পেজ লাগবে শুধু আপনার, গ্রুপে তো দিবেন না। বুঝতে পেরেছি। ওকে, তো এই ডমিনো বুঝতে পারলাম, ব্লক লিস্টও বুঝতে পারলাম। এখন রেজিস্টার নামে একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন রেজিস্ট্রেশন কি? নিউজ পেজ, একটা পেজকে আমরা রেজিস্ট্রেশন করব। এই যে একটু আগে আমি বলেছিলাম যে আমার একটা নিউজ পেজ থাকলে আমি ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ইনকাম করতে পারি। সো সাপোজ ধরেন আপনার একটা নিউজ পেজ আছে, তো নিউজ পেজটাতে চাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট আর্টিকেলটা অন করতে। তার আগে অবশ্যই আপনাকে পেজটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। শুধুমাত্র নিউজ পেজটা আমরা রেজিস্ট্রেশন করতে পারি, আমাদের অন্য কোনো পেজ আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না। সো পেজটাকে রেজিস্ট্রেশন করার জন্য এই নিউজ পেজ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর সিলেক্ট পেজ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এইখানে ক্লিক করব। এইখান থেকে আমাদের একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেই পেজটা আমরা রেজিস্ট্রেশন করব ওই পেজটার বয়স মিনিমাম 90 দিন হইতে হবে। 90 দিনের আগে কোনো পেজকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না। আর ওই পেজটা অবশ্যই নিউজ পেজ হইতে হবে, কোনো প্রোডাক্টের পেজ হইলেও হবে না, কোনো সার্ভিসের পেজ হইলেও হবে না। তো আমার এখানে যে পেজগুলো আছে সবগুলো হচ্ছে প্রোডাক্টের পেজ, এগুলো আমি রেজিস্ট্রেশন করব না। আপনাদের যদি কারো নিউজ পেজ থাকে তাহলে আপনারা এই সিলেক্ট পেজ থেকে পেজটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর দু একটা ইনফরমেশন চাইবে, ওইগুলো দেওয়ার পর ডান দিয়ে দিলেই আপনাদের পেজটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এইটা ছিল রেজিস্ট্রেশনের কাজ। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন নামে একটা পার্ট আছে। জি, কারো কোনো কোশ্চেন আছে? এই পেজটা রেজিস্ট্রেশন করলে সুবিধা কি? জি,
পেজটা রেজিস্ট্রেশন করলে সুবিধা কি পাবো? আপনি রেজিস্ট্রেশন না করলে ভাইয়া ইনস্ট্যান্ট আর্টিকেল অন করতে পারবেন না। আর রেজিস্ট্রেশন করলে আরেকটা সুবিধা হচ্ছে, আপনাদের যদি কেউ কন্টেন্ট গুলো চুরি করতে চায় সেক্ষেত্রে চুরি করতে পারবে না বা কপি করতে পারবে না। আর ফেসবুককে বলে দিলেন যে এই নামে আপনার একটা পেজ আছে, সো এই নামে আর কেউ কোনো পেজ খুলতে পারবে না। আর আপনার কন্টেন্ট গুলো কি লেখা হয় সেগুলো ফেসবুকের কাছে জমা হয়ে যাবে। ওই কন্টেন্ট গুলো যদি কেউ কপি করে তাহলে তারা সেটাকে কপিরাইট দিবে। বুঝতে পারছি ভাইয়া। ওকে, হ্যাঁ, এগুলো করার জন্য নিশ্চয়ই আমার ভাই, একটা question ছিল। প্রমোট করে রাখতে হবে। আচ্ছা, একজন ভাই প্রমোট question বা করে- জি ভাইয়া, একজন ভাই কোশ্চেন করেছেন যে আমাদের তো এখন, আচ্ছা আমি একজন করে শেষ করে যাচ্ছি ভাইয়া। একজন ভাইয়া কোশ্চেন করেছেন যে আমাদের তো নতুন পেজ, আমরা কিভাবে ভেরিফাই করাবো? ভাই আপনাদের ভেরিফাই করতে হবে না, কারণ আপনাদের নিউজ পেজ কারোই নেই হয়তোবা। হ্যাঁ, আপনারা প্রোডাক্টের পেজ দিয়ে প্র্যাকটিস করা শিখেছেন, সো আপনাদের যেহেতু নিউজ পেজ নাই, আপাতত এটা করতে হবে না, সমস্যা নেই। জি হ্যাঁ, আমার একটা ভাইয়া। news feed আছে ভাই। জি আজিজুল ভাই, ভাইয়া নিউজ পেজ বলতে আমরা নিউজ পেজে শুধুমাত্র মানে খবর প্রকাশ করার এই ধরনের পেজ। জি জি খবর প্রকাশ করে ওই ধরনের পেজ। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে নিউজ পেজ আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, রেজিস্ট্রেশন করা যাবে না। তো নিউজ পেজ আপনার রেজিস্ট্রেশন করা যাবে, প্রোডাক্ট পেজ কেন রেজিস্ট্রেশন করা যাবে না? না, নিউজ পেজ এবং প্রোডাক্ট পেজ কোথায় কি? কোনো প্রোডাক্টের পেজ রেজিস্ট্রেশন করা যাবে না। এখানে আপনারা দেখেন, এখানে লিখেই দিছে রেজিস্ট্রেশনের নিচে নিউজ পেজ, অনলি নিউজ পেজ, প্রোডাক্টের কোনো পেজ কিন্তু নাই। এখানে তারা লিখেই দিয়েছে যে নিউজ পেজ। বুঝতে পেরেছেন? এখানে এই নিউজ সংক্রান্ত পেজ গুলো নাকি নিউজ মানে নতুন এটা বুঝুন। ভাই আমি কথাটা বুঝিনি, আপনি একটু মেসেজ করে দেন, কথাটা কেটে কেটে আসছে। মেসেজ দিচ্ছি। জি ভাই জি, আর কেউ কোনো কোশ্চেন? হ্যাঁ, ওই যে পেজটা নিউজ পেজ আমি করব, কিন্তু ওটা তো নিশ্চয়ই প্রমোট বা বুস্ট না করলে আমার তো লাইক আর বাড়বে না। বুঝিনি ভাই। যে পেজটা আমার নিউজ পেজটা প্রমোট বা বুস্ট না করলে আমার তো লাইক আর বাড়বে না। হ্যাঁ, আপনি তো নিউজ পেজ প্রমোট বুস্ট করতে পারবেন। মানে ওই প্রিমিয়াম মেথডের মধ্যে দিয়েই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল নরমালি আমরা যেমন বুস্ট করি বা প্রমোট করি সেম ভাবে করব। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যাই ইন্টিগ্রেশনে। এখন ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করা। আপনি যদি থার্ড পার্টি কোনো অ্যাপসের অ্যাডভার্টাইজিং রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। তো ইন্টিগ্রেটটা আমি এখন বুঝাবো না, কারণ এটা লিডের জন্য যখন আমরা অ্যাডভার্টাইজিং করি তখন এটাকে কানেক্ট করে নিতে পারি। তো লিড কি সেটা আপনাদের ইমেইলের ক্লাসে বোঝানো হবে। সো এই জন্য এই ইন্টিগ্রেশনের পার্টটা ইমেইলের ক্লাসে দেখানো হবে, আপনাদের এটা এখন লাগবে না। তারপরে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, পেমেন্ট মেথড। এই যে আমরা এত কিছু শিখলাম, অ্যাডভার্টাইজিং রান করা বা লোকেশন টার্গেট করা, রিটার্গেটিং করা, রিমার্কেটিং করা, অনেক কিছুই শিখলাম, বাট মেইন জিনিসটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। এখন ফেসবুক যে আমার জন্য কাজ করবে, অবশ্যই ফেসবুককে আমার পেমেন্ট করতে হবে। ফেসবুক তো ক্যাশেও টাকা নিবে না, বিকাশেও নিবে না, রকেটও নিবে না। ফেসবুক কিসের মাধ্যমে টাকা নিবে? ফেসবুক টাকা নিবে কার্ডের মাধ্যমে। আর আমাদের কার্ডগুলো অ্যাড করাইতে হবে কেমনে? কার্ড অ্যাড করানোর জন্য এই যে পেমেন্ট মেথড নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে আসতে হবে, এসে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে বিলিং কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখন বিলিং কান্ট্রি কোনটা হতে পারে? আপনার কার্ডটা যে কান্ট্রি বা আপনি যে কান্ট্রির জন্য অ্যাডভার্টাইজিং রান করতেছেন সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সে হতে পারে বাংলাদেশ, সে হতে পারে ইউনাইটেড স্টেট, সে হতে পারে অস্ট্রেলিয়া, মানে যেই কান্ট্রির কার্ড সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সাপোজ আমার কার্ডটা বাংলাদেশি, সো আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কারেন্সি সিলেক্ট করে দিতে বলছে। এখন কারেন্সি কি? কারেন্সি হতে পারে বাংলাদেশি টাকা, হতে পারে ইউনাইটেড স্টেটের ডলার, হতে পারে অস্ট্রেলিয়ান AUD। তো যেটাই হোক না কেন সেই কারেন্সিটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো যেহেতু আমি বাংলাদেশি কার্ড অ্যাড করেছি, সো আমি দিব বাংলাদেশি টাকা।
দেওয়ার পর এইখান থেকে নেম অন কার্ড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কার্ডের নামটা দিতে হবে, কার্ডের উপরে একটা নাম থাকে, সেই নামটা দিবেন। সাপোজ আমার কার্ডের নাম তৌহিদ অবি। তো আপনাদের সবার কার্ডের উপরে এরকম একটা নাম থাকবে, সেই নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা কার্ড নাম্বার চেয়েছে, এখানে 16 ডিজিটের বা 13 ডিজিটের একটা কার্ড নাম্বার বসাই দিবেন, যেই নাম্বারটা কার্ডের উপরে থাকবে সেই নাম্বারটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর কার্ডের এক্সপায়ার মান্থ এন্ড এক্সপায়ার ইয়ারটা দিতে হবে, সে যেটাই হোক মান্থ এন্ড ইয়ারটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে কার্ডের পিছনে, ওই কোডটা বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর কন্টিনিউ যখন দিবেন আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আমরা একটা পেমেন্ট মেথড বা কার্ড অ্যাড করতে পারি অ্যাডভার্টাইজিং রান করার জন্য। তো কার্ড অ্যাড করাও আমরা শিখে গেলাম। তারপর সিকিউরিটি সেন্টার, সেটা সবাই জানি সিকিউরিটি সেন্টার কি। তারপর রিকোয়েস্ট, এখানে আমরা কারা আমাদেরকে ইনভাইটেশন দিল তার বিজনেস ম্যানেজারে অ্যাড হওয়ার জন্য, আমরা কাদেরকে দিলাম তার বিজনেস ম্যানেজারে, আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাড হওয়ার জন্য, সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর নোটিফিকেশন, সেটা সবাই জানি আমরা নোটিফিকেশন কি, বিজনেস ম্যানেজারে কোনো আপডেট আসলে সেটা অন রেখে দিবেন, সেটা আপনারা জানতে পারবেন এখান থেকে। তারপর বিজনেস ইনফো, এখান থেকে আমরা সবকিছু দেখতে পারি, আমাদের বিজনেস ম্যানেজারের নাম কি, আমাদের বিজনেস ম্যানেজার কোন অ্যাড্রেসটা ইউজ করেছি, আমাদের বিজনেস ম্যানেজারটা কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড, তারপর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিট কয়টা, এখন আপাতত একটা আছে, আপনাদেরও একটাই থাকবে এখানে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তারপর আপনারা কোন ইমেলটা ইউজ করেছেন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য, তারপর আপনার নেমটা কি দিয়েছেন, সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের বিজনেস ম্যানেজারের ক্লাস আজকের মতো। সো আপনাদের কোশ্চেনগুলো বিজনেস ম্যানেজার রিলেটেড যে কোশ্চেনগুলো আছে আপাতত করতে পারেন। ভাইয়া জি বলছি কি, আমাদের যেমন পেমেন্ট মেথডটা কি আমাদেরকে এটাই অ্যাড করতে হবে না বায়ার করে দেবে? এটা ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনারা নিজের কিছুতেই কখনো কাজ করবেন না, এটা সবসময় ক্লায়েন্টের অ্যাকাউন্টেই আমরা কাজ করব। আচ্ছা কিছু কোশ্চেন পেমেন্ট মেথড গুলো কি অনেকগুলো অ্যাড করা যাবে নাকি একটাই? আচ্ছা নিউজ পেজ এবং প্রোডাক্ট পেজের মধ্যে পার্থক্য কি? আমরা কি চাইলেই প্রোডাক্ট পেজ রেজিস্ট্রেশন করতে পারবো না এবং কোনো প্রোডাক্ট পেজ রেজিস্ট্রেশন না? ভাই আমরা কোনো প্রোডাক্টের পেজ পারবো না, কারণ ওইখানে লিখাই আছে অনলি নিউজ পেজ। হ্যাঁ, সো আমাদের নিউজ পেজটাই কানেক্ট করতে হবে। আর প্রোডাক্টের পেজ যেটা থাকে ওইখান থেকে আমরা যখন ক্যাটালগ দেই, একটা পেজ ক্রিয়েট করার সময় আমরা কিন্তু ক্যাটালগ দিই, হ্যাঁ, বা ক্যাটাগরি দিই। সো ওইখান থেকে ক্যাটাগরিটা আমরা যখন প্রোডাক্ট এন্ড সার্ভিস দিই তখন ওইটা প্রোডাক্ট পেজ হয়ে যায়, ওইখানে শুধু প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করি। আর নিউজ পেজ যখন করবো তখন নিউজ নামে একটা অপশন থাকে, ওই নিউজ পেজটা সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি থেকে। তারপর কার্ড এড করলে টাকা কি অটো কেটে নেবে? জি, কার্ডটা যখন অ্যাড করবেন আর যখন অ্যাডভার্টাইজিং রান করবেন তখন টাকা কাটবে। যদি অ্যাডভার্টাইজিং রান না করেন সেক্ষেত্রে আপনার টাকাটা কাটবে না ভাই। ভাইয়া জি কোশ্চেন ছিল, জি বলছি পেমেন্ট মেথড মানে কার্ড কয় অ্যাড করা যাবে একটাই নাকি আনলিমিটেড? জি জি ভাই, পেমেন্ট মেথডটা মানে কার্ড ওটা কয় অ্যাড করা যাবে একটাই নাকি অনেকগুলো? 25টা, সর্বোচ্চ 25টা পারবেন ভাইয়া। 25টা? জি ওকে ভাইয়া, হ্যাঁ, সর্বোচ্চ 25টা পেমেন্ট মেথড অ্যাড রাখতে পারবেন আপনাদের বিজনেস ম্যানেজারে। এটা ভাইয়া আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য? আলাদা আলাদা একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি 25টা কার্ড ইউজ করতে পারবেন যদি চান, খালি চেঞ্জ করে নেবেন তাইলেই হবে। আচ্ছা, আর সবগুলো কি ক্রেডিট কার্ড হইতে হবে? জি, ক্রেডিট কার্ড হইতে হবে, ডুয়াল কারেন্সি হইতে হবে। ক্রেডিট কার্ড ডুয়াল কারেন্সি। ডেবিট গুলো হয় না? ডেবিট কি ডুয়াল কারেন্সি হয়? যদি ডুয়াল কারেন্সি হয় তাহলে পারবেন। ডেবিট তো মানে গ্লোবাল হয়ে যাচ্ছে, মানে গ্লোবাল সারা বিশ্ব জুড়ে। সেটা যদি ডুয়াল কারেন্সি যে কোনো কার্ডই আপনারা অ্যাড করতে পারবেন। মানে আমার যে ডেবিট কার্ডটা ওখানে উপরে লেখা আছে গ্লোবাল মানে ইউজ ফর অল কান্ট্রি এক্সেপশনাল নেপাল এন্ড ভুটান। হ্যাঁ, তাহলে আপনি আপনার ডলারটা এন্ডোজমেন্ট করে নেবেন, এন্ডোজমেন্ট করে আপনি ইউজ করতে পারবেন। নেপাল আর ভুটানে পারবো না, সব জায়গায় পারবো। জি জি,
শুধু নেপাল আর ভুটানে পারবো না, আমি সব জায়গায় পারবো। তাহলে আপনি অ্যাড করতে পারেন। ভাইয়া সব ভিসা কার্ডে কি ডুয়াল কারেন্সি করে, অ্যালাউ করে? জি জি। না না না, সব ভিসা কার্ডে কি ডুয়াল কারেন্সি অ্যালাউ করে? হ্যাঁ, ডুয়াল কারেন্সি অ্যালাউ করবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া জি একটা প্রশ্ন ছিল ভাইয়া, যে কি আমাদের যে এই কাজগুলো আচ্ছা করবো, আচ্ছা আচ্ছা, একজন একজন করে বলেন ভাইয়া, কারণ দুইজন একসাথে কথা বললে কথাটা বোঝা যায় না। বলছি কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, পেজ ভেরিফাই, এইগুলো বিজনেস ম্যানেজার ভেরিফাই, এই কাজগুলো কেমন করবো? এগুলো কি আমাদের বিজনেস ম্যানেজার করবো না বাইরে অ্যাক্সেস আমার তার বিজনেস ম্যানেজার করবো? ক্লায়েন্টেরটা করবেন ভাইয়া, ক্লায়েন্টেরটা। ঠিক। হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। সেটা হলো যে আজকে তো আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ জি বা বিজনেস ম্যানেজমেন্টের কাজ শেষ, তো আমি চাচ্ছি যে আপনাদের কাছে এরকম বাইরের কাজ আসছে, আপনারা কিভাবে করছেন, তাদের রিকোয়ারমেন্ট, তারা কি কি কাজ দিয়েছে, এই বিষয়গুলো যদি আজকে জানানো হয়, এগুলো এগুলো আপনাদের আমাদের একটু সাহস ভাইয়া বাড়বে। মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাদের পরীক্ষা নেওয়া হবে, মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাদের মিটিং করা হবে, মিটিং এ আপনাদের বায়ারদের কাজ কিভাবে আসবে, কিভাবে আপনারা কমপ্লিট করে জমা দিবেন, সব কিছু এভরি প্রসেস ইনশাআল্লাহ দেখাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনারা এখনো অনেক নতুন, এখন একটা জিনিস দেখাইতে গেলে আপনাদের হয়তোবা বুঝতে অনেকটা প্রবলেম হবে। যখন আরেকটু অ্যাডভান্স হবেন বা আরেকটু শিখবেন, তখন দেখাইলে আপনারা ইজিলিতে বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন কালকে গত ক্লাসে আমি এখন একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে মনে হচ্ছে এরকম। হ্যাঁ, যেমন গত ক্লাসে আমি অ্যাডসেট নিয়ে যখন কথা বলতেছিলাম, অনেকে হয়তো বুঝেন নাই। হ্যাঁ, সো দেখা যাবে আস্তে আস্তে আমরা আগাইতে হবে। ভাই তাহলে আমাদের পরীক্ষা দেওয়া হবে। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আচ্ছা, সেটা হলো যে ফিরোজ ভাইয়া, ক্লাস শেষ। ফিরোজ ভাইয়া, জি আমাদের সবটা ক্রিয়েট দেখানো এখনো বাকি। হ্যাঁ, সো ওইটা দেখানোর পরে আমরা আপনাদের প্রিভিয়াস যে কাজগুলো ছিল, যে কাজগুলো আমরা শিখেছি কিভাবে করতে হবে, কোন রিকোয়ারমেন্ট গুলো লাগবে, কত টাকা লাগবে, সবকিছু দেখাই দিব। হ্যাঁ, আমি ওই ক্লাসটা শেষ করে নিই। হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। আচ্ছা, যেহেতু বিজনেস ম্যানেজারের কাজ শেষ আমাদের, এখন আমরা শিখব একটা শপ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো শপটা ক্রিয়েট করাটা কেন আমাদের জন্য প্রয়োজন, আর কিভাবে সেটা তৈরি করতে পারি, আর কি রিকোয়ারমেন্ট আমাদের লাগতে পারে। এই যে আমরা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড দিয়েছি বা ক্যাটালগ তৈরি করা শিখেছি, তো এখন ক্যাটালগের প্রোডাক্টগুলো আমাদের কোথায় দেখা যাবে, কেউ কি জানি? শপে ভাইয়া, শপে এক্স্যাক্টলি, শপের মধ্যে দেখা যাবে। আর আমাদের শপটা কোথায় ক্রিয়েট থাকে? আমাদের শপটা ক্রিয়েট থাকে আমাদের পেজের মধ্যে। তো একটা শপ ক্রিয়েট করার জন্য আমাকে চলে যেতে হবে ফেসবুক পেজে। এখান থেকে আমরা পেজে চলে আসবো। সাপোজ ধরেন এই expocoder.com নামে যে পেজটা আছে, এই পেজটাতে আমি শপ ক্রিয়েট করব। তো এইখানে এসে আমি দেখি যে আমার এখানে কোনো শপ নামে কোনো বাটন আছে কিনা। প্রথমে আমরা এই পাশটা চেক করব যে আমাদের শপ নামে কোনো বাটন আছে কিনা। যদি না থাকে তাহলে এই পাশটাতে আমরা চেক করব যে এই পাঁচটা পার্ট। একটা মিনিট, তো এই পাঁচটাতে যদি সব বাটনটা না থাকে তাহলে এই পাঁচটা আমরা চেক করব যে এই পাঁচটাতেও যদি আমার শপ ক্রিয়েট বা শপ নামে কোনো অপশন না পাই, আমরা মোরে চলে যাব। এই মোর নামে যে বাটনটা আছে, এই মোরে ক্লিক করব। মোরে ক্লিক করে দেখব যে শপ নামে কোনো বাটন আছে কিনা। এই যে দেখেন এখানে শপ নামে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমাদের শপটা ক্রিয়েট করতে পারবো। বাই এনি চান্স যদি এইখানেও আমাদের শপটা না থাকে, আমরা ক্লিক করব এই এডিট ট্যাবে। এডিট ট্যাব থেকে আমাদের শপ বাটনটা অন করে দিব। যেহেতু আমাদের শপ বাটনটা অন আছে, সো আমরা এখন কাজ করতে পারবো।
মোরে ক্লিক করে যেহেতু আমরা শপটা পেয়ে গেছি, তো আমরা এখন শপে ক্লিক করি। শপে ক্লিক করার পর একটু নিচের দিকে আসতে হবে, এসে আমরা এই গো টু কমার্স ম্যানেজার নামে যে অপশনটা দেখতে পাবো এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে শো করবে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট থেকে তারা এখন আমাকে বলেছে যে আমি আমার শপটা কিসের সাথে কানেক্ট করতে চাই। আমি আমার শপটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারবো, আমি আমার শপটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো, আমি আমার শপটা মেসেজের সাথে কানেক্ট করতে পারবো। তো আমি চাই আমার শপটা আমি ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করতে। তো যেহেতু আমাদের সবারই ওয়েবসাইট আছে, সো আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিব। এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সট থেকে এইরকম একটা ড্যাশবোর্ড আসছে। এখান থেকে তারা আমাকে বলেছে যে আমি কোন বিজনেস ম্যানেজারটার সাথে আমার শপটা কানেক্ট করতে চাই। তো এখান থেকে আমি সাপোজ এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করব, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারা এখানে আমাকে একটা মেইল দিতে বলেছে। এখানে আমরা যে কোনো একটা মেইল দিয়ে দিব, যে কোনো একটা মেইল দিতে পারেন। এখানে মেইল দিয়ে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পর তারা এখন আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোন ক্যাটালগটার সাথে আমার শপটা কানেক্ট করব। সাপোজ এই ল্যাপটপ নামে যে ক্যাটালগটা আছে এটার সাথে আমি কানেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারা এখন আমাকে জিজ্ঞাসা করেছে হোয়ার ডু ইউ ডেলিভার টু, মানে কোথায় আমি প্রোডাক্টগুলো সেল করব। এখান থেকে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলেছে। আমি যদি একটা কান্ট্রিতে বিজনেস করি একটা কান্ট্রি সিলেক্ট করব, আমি যদি 5টা কান্ট্রিতে ব্যবসা করি আমি 5টা কান্ট্রি সিলেক্ট করব। মানে আমি যতটা কান্ট্রি সিলেক্ট করতে চাই ততটা কান্ট্রি আমি সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি বাংলাদেশ নিয়ে বিজনেস করি, বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারা আমাকে প্রিভিউতে পাঠাইছে যে তুমি সবকিছু দেখো, যা যা তুমি কানেক্ট করেছো সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু আমাদের ঠিক থাকে আমরা এই বাই সাবমিটিং ফর ইউর রিভিউ এগ্রি টু সেলার এগ্রিমেন্ট এইটাতে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে এই ফিনিশ সেটআপে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের সবটা পাবলিশড হয়ে যাবে। আমি ফিনিশ সেটআপ দিলাম না কারণ এটা ইনস্টিটিউটের পেজ, এই জন্য। তো আপনাদের সবটা পাবলিশ হওয়ার পর কিরকম দেখা যাবে আর আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড দিবেন সেটাও দেখাই দিচ্ছি অন্য একটা শপ থেকে। তার জন্য চলে যেতে হবে একটু আমার আইডিতে। আচ্ছা, এইখানে এসে আমরা পেজে চলে যাব। আচ্ছা, আমার এই পেজটাতে আমি প্র্যাকটিস করার জন্য একটা শপ ক্রিয়েট করেছিলাম। এই যে শপ বাটনটাতে ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখেন দুইটা প্রোডাক্ট আমার এখানে আপলোড করা আছে অলরেডি। এই যে ভিউ অল প্রোডাক্ট, এখান থেকে চাইলে আমরা প্রোডাক্ট আপলোড দিতে পারি। এই যে অ্যাড এ প্রোডাক্ট, এখান থেকে চাইলে আমরা প্রোডাক্ট আপলোড দিতে পারবো। আচ্ছা, 2 ফ্যাক্টর অন করতে বলতেছে, এখন 2 ফ্যাক্টরটা অন করা যাবে না। ভিউ প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো। প্রোডাক্টে কি কি ইনফরমেশন দিয়েছি সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। অল প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টগুলো আমাদের পেজে আছে, এগুলো দেখতে কেমন হবে। আমরা যদি চাই শপে প্রোডাক্ট আপলোড দিতে, এই যে অ্যাডেড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট আপলোড দিতে পারবো। এরকম প্রাইজিং যদি করতে চাই এরকম প্রাইজিং করতে পারবো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমার এই প্রাইজিংটা কিভাবে এরকম করছি?
ভাই একটা ক্যাটলগের মধ্যে যে ভাই ডিসকাউন্ট প্রাইস দিয়েছিল সেটা এক্স্যাক্টলি ওইটাই। ওই যে ক্যাটালগ তৈরি করার সময় দুইটা প্রাইস দিই না আমরা, একটা হচ্ছে আমাদের এক্সাক্ট প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। আমাদের সেল প্রাইস যেটা থাকে ওইটা এরকম দেখায়, এরকম দেখাবে, আর এক্সাক্ট প্রাইস যেটা ওইটা এরকম দেখাবে। তো আপনারাও যখন শপটা ক্রিয়েট করবেন, আপনাদের শপটা হয়তোবা রিভিউতে নিয়ে যাবে। আমার এই শপটা তৈরি হয়েছে 4 উইক পরে, আপনাদেরটাও রিভিউতে নিয়ে যাবে। ফিনিশ সেটআপে দেওয়ার পরে আপনারা প্রোডাক্ট আপলোড দিতে পারবেন না, আপনাদের রিভিউতে নিয়ে যাবে। 4 সপ্তাহের মধ্যে আপনাদের শপটা রিভিউ শেষ হইলে দিয়ে দিবে, আপনারা তখন শপের কাজ করতে পারবেন। এখন আপাতত শপটা ক্রিয়েট পর্যন্তই পারবেন, ক্রিয়েটের পরে প্রোডাক্ট আপলোড দিতে পারবেন না হয়তো বা, কারণ রিভিউতে থাকার কারণে প্রোডাক্ট আপলোড দেওয়া যাবে না। তো এই ছিল আজকের মতো আমাদের শেষ ক্লাস, বিজনেস ম্যানেজার প্লাস শপ। তো এখন আপনাদের যার যত কোশ্চেন আছে এখন করতে পারেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি এখন। সব কি সাথে সাথে কি ভাই সব সাবমিট হবে? জি জি, এবং সব ক্লিক করার সাথে কি আপনার সবটা আপনার সাবমিট হবে পেজের মধ্যে? পাবলিশ হবে কিনা? সাবমিট হবে কিনা পেজের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ হবে তো। এই যে আমার পেজটাতে পাবলিশ হয়েছে তো সব, দেখেন এটা তো আমার পেজে ঢুকে ঢুকে দেখালাম আমি আপনাদেরকে। ভাইয়া, অভি ভাইয়া, জি ভাইয়া, একটা কথা বলতে চাই। জি অবশ্যই। এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা নিয়ে আপনি একটা সুন্দর করে উপসংহার বলে দেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ক্লায়েন্ট কিভাবে কাজ দিবে, আমরা বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাড রান করবো, তার সঙ্গে এই যে এত কিছু ক্যাটালগ, পিকচেল, আচ্ছা আচ্ছা, আমি ডিটেইলস বলে দেবো ভাইয়া। এগুলো কি ব্যবহার হবে, কি প্রয়োগ হবে, বা অ্যাড রিপোর্ট কি তোমার টোটাল উপসংহারটা আমাদেরকে একটু এক্সপ্লেন করে দেন, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সবটাই বলে দেবো, আচ্ছা একদম পেজ থেকে শুরু করবো, সমস্যা নেই আমি। আচ্ছা, সব ক্রিয়েট নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, যদি না থাকে আমি প্রথম থেকে শুরু করে দিই তাহলে। আচ্ছা, আশা করি কারণ নেই কোনো কোশ্চেন। শুরু করে দেন। জি শুরু করেন ভাই। জি শাকিল ভাই বলেন। আচ্ছা, আগে আপনারা আমাকে একটা জিনিস শেয়ার করেন, যে আপনারা কারা কারা রিলেশন করেন, এই জিনিসটা একটু শেয়ার করেন। আর কারা কারা রিলেশন করেন না, বিয়ে করে ফেলছেন? ভাই বিয়ে করিনি, বাট রিলেশনে করি না। আচ্ছা, রিলেশন করতে কেউ পড়াইছেন? কারোর পড়ানোর জন্য কত সময় দিয়েছেন? ভাই 3 বছর পরে তারপর বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটু মজা করলাম আপনাদের সাথে। তো আপনারা যেমনে একজন মেয়ে পটান বা মেয়েরা যেভাবে ছেলে পটান, তো আমাদেরকেও সেভাবে ক্লায়েন্ট পটাইতে হবে। এখন ক্লায়েন্ট কেন পটাইতে হবে? কারণ ভাই ক্লায়েন্ট হচ্ছে সে মেয়ে মানুষের মতো। মেয়েরা যে আপুরা আছেন, রাগ করেন না, আমি জাস্ট একটু এক্সাম্পল দিলাম আর কি। তো আপুদের পড়ানোর জন্য আমাদের অনেকটা কষ্ট করতে হয়। দিনে তাদেরকে মেসেজ করতে হবে, রাতে ঘুমানোর আগে তাদেরকে মেসেজ করতে হবে, সকালে উঠে তাদেরকে মেসেজ করতে হবে, কত কিছু করতে হবে। তো এত কিছু করেও তাদের মন পাই না। ক্লায়েন্টও সেম। করতে পারি? জি, আমি বলতেছি ভাই, ক্লায়েন্টকে যদি আমরা ভাই অতিরিক্ত মেসেজ দিই কোনো ইনফরমেশন জানার জন্য, তখন কি ভাই ক্লায়েন্ট তো ফিল হবে কিনা? না, আপনার ক্লায়েন্টকে পটানোর জন্য একটু চাপাবাজি করতে হবে। যেমন গার্লফ্রেন্ডে পটানোর জন্য আমরা চাপাবাজি করি না, সেম ভাবে চাপাবাজি করতে হবে যে আমার বাবার এটা আছে, আমার তো মার্সিডিজ গাড়ি আছে, আমি তো কয়দিন পরে চলে যাবো, আমার জিনিসপত্রের অভাব নেই, তুমি আমার কাছে আসো, তোমার লাইফ শাইন। সো গার্লফ্রেন্ড তো অনেক ক্ষেত্রে ব্লক দিতে পারে, কিন্তু ভাই ক্লায়েন্ট কি আমাদের সাথে মানে কোনো মিসবিহেভ করবে কিনা? করতেও পারে। যেটার জন্য মেয়ে পটা ছেলে তো অনেক সময় ব্লক করতে পারে, সেটা কি আপনার টাইম ব্যবহারটাই করবেন কিনা? তো ক্লায়েন্ট পটানোর জন্য যেটা করতে হবে, তাকে যত পারি লোভনীয় অফার দিতে হবে। এখন লোভনীয় অফারটা কিভাবে দিতে পারি? আমরা কি কি কাজ শিখেছি এখনো পর্যন্ত? পেজ। আচ্ছা, যে আপুরা আছে সে আপুরা মেবি রাগ করেছে। কোন আপু কি আছে ক্লাসে? জি ভাইয়া। আপু রাগ করেন নাই তো আবার? জি ভাই আছি। হ্যাঁ, আপনি যেভাবে বললেন এটা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু হয়। হ্যাঁ, এইটাই তো আমরা এগ্রি করছি আপু, সমস্যা নেই। ভাই এখন জবে লেগে যাবে, থাক। কিন্তু হ্যাঁ, মেয়েরা কিন্তু ছেলেদের পটাতে আসে না, ছেলেরাই মেয়েদের পটাতে যায়। হ্যাঁ, ছেলেরা মেয়েদের পটাইতে যায়। বললাম ভাই মেয়েদের পটানোর ক্ষেত্রে বলা না,
দিন দুনিয়া এখন চেঞ্জ হয়ে গেছে, সব উল্টো হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটা হ্যাঁ, কথা আপনি বলি। আপনার কাজ ক্লাসে আসি ভাই, ক্লাসে আসি। আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা সবাই একটা করে মেয়ে পটায় আমাকে দেখাবেন যে ভাই আমি মেয়ে পটাইতে পারছি, দ্যাট মিন্স আপনি সাকসেস, আপনি ক্লায়েন্টও পটাইতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রথমে শিখেছি পেজ ক্রিয়েট। তো পেজ ক্রিয়েট, পেজ সেটআপ, পেজ প্রমোট, পোস্ট পোস্ট, আচ্ছা আপনাদের তো টোটাল ফেসবুকের উপর এই কাজগুলোই হয়েছে তাই না? পেজ ক্রিয়েট, পেজ বুস্ট আসলে আমাদের প্রমোশন পর্যন্ত করছে। আচ্ছা আমি বলতেছি সমস্যা নাই। পেজ ক্রিয়েট, পেজ সেটআপ, পেজ প্রমোশন, পোস্ট বুস্ট, আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্রিয়েট, পিক্সেল সেটআপ, ক্যাটালগ ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট ও রিমার্কেটিংটাও শেখানো হয়েছে তাই না? জি ভাইয়া। ভাই ক্যারোগেল শেখানো হচ্ছে। জি ক্যারোগেলটা কিসের মধ্যে? ক্যাটালগ ক্যারোগেলটা কিসের মধ্যে? ওটা কি অ্যাড ম্যানেজার? আচ্ছা প্রথমে আসি পেজ ক্রিয়েট। কোন কোন ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে যে তাকে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। এখন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে বলতে পারি? একটা অ্যাকাউন্ট, কি লাগতে পারে? একটা ফেসবুক আইডি। একটা ফেসবুক আইডি। জি, ফেসবুক আইডি লাগবে আমাদের। একটা ফেসবুক আইডি হইলেই আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এই পেজ ক্রিয়েটের জন্য আমরা কত ডলার বাজেট করতে পারি? পেজ ক্রিয়েটের জন্য আমরা বাজেট করতে পারি 30 থেকে $50 পর্যন্ত। 30 থেকে $50 পর্যন্ত বাজেট করতে পারি শুধুমাত্র একটা পেজ ক্রিয়েটের জন্য। পেজ ক্রিয়েটের পর তাকে আমরা বলতে পারি তার পেজটা সেটআপের জন্য। এখন সে জানে একটা পেজ ক্রিয়েট করা যায়, সে কিন্তু জানে না যে আরো কিছু সেটিং আছে যে সেটিংগুলো প্রয়োজন তার। তো তার জন্য তাকে একটু তেলাইতে হবে যে দেখো ভাই তুমি একটা পেজ ক্রিয়েট করবা, তো তার জন্য তার সাথে যদি তুমি পেজটা সেটআপ করে নাও আমার কাছ থেকে, যেহেতু তুমি আমার সাথে ফার্স্ট কাজ করতে আসছো, তো তোমাকে আমি কম রেটে করে দিব, তুমি এক্সট্রা আমাকে আর $10 দিও, তোমার পেজটা আমি সেটআপ করে দিব। হ্যাঁ, নরমালি এটা আমি করি $30 থেকে $40। তো যেহেতু তুমি আসছো আমার কাছে, তো তোমার জন্য আমি এটা $40 রাখবো। টোটাল আমার প্রাইস হয় $80, বাট আমি তোমার থেকে রাখবো $40। সো নেক্সট টাইম আমি তোমাকে
আরো এরকম লো প্রাইসে অনেক ভালো ভালো কাজ করে দিব। সো তুমি পেজটা সেট আপ করে নিতে পারো আমার কাছ থেকে। সো যে পেজ ক্রিয়েট করতে জানে না সে পেজ সেট আপেও জানে না, আর তাকে যদি আমরা বুঝাইতে পারি যে পেজ সেট আপের সুবিধাগুলো কি, তাহলে সে কিন্তু লোভে পড়ে যাবে। সো এইখান থেকে কিন্তু আরো এক্সট্রা $10 ইনকাম করা পসিবল যদি আপনি পটাইতে পারেন। সবকিছু হিসাবে এই পটানোর উপর। সো এই পেজ ক্রিয়েট করতে যে ক্লায়েন্ট আসবে তাকে আপনি পেজ সেটআপেও নিয়ে যেতে পারবেন। দ্যাট মিন্স আপনার আরো $10 এক্সট্রা ইনকাম করার পসিবিলিটি বেড়ে গেল। এখন পেজ সেটআপ তো আমরা পারি, তাই না? জেনারেল সেটিং এ যে জি ভাই পারি, পোস্টগুলো কারা কারা দেখবে, কিভাবে দেখবে, তারপর কাদেরকে ব্লক করা যায় সবকিছু পারি। তাদেরকে একটা মার্কেটিং প্ল্যান দিব যে আমি তোমার পেজটা ক্রিয়েট করব, এটার মধ্যে এই সার্ভিসগুলো তুমি আমার কাছ থেকে পাবা, তো এত $, আমাকে দিবা। তো পেজ সেটআপের জন্য আরো এক্সট্রা $10 নিব আমরা। পেজ সেটআপটা বুঝে গেলাম। তারপর সে আসলো, সে একটা বিজনেস করে, তাকে এখন আমাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি যে বিজনেস করো তোমার এই বিজনেসটা কিভাবে তুমি প্রমোট করো। তার যেহেতু পেজই আপনার কাছ থেকে ক্রিয়েট করতেছে, তো সুতরাং সে ফেসবুকে প্রমোট করে না, কারণ সে মাত্রই আপনার কাছ থেকে পেজ ক্রিয়েট করে নিচ্ছে। আপনি তাকে প্রমোটের লোভ দেখাতে পারেন। এইভাবে লোভটা দেখাবেন যে দেখো তুমি যেহেতু বিজনেস করতে নামছো, আমার কাছে একটা মার্কেটিং প্ল্যান আছে, যদি তুমি আমার মার্কেটিং প্ল্যানটা দেখো তাহলে তোমার কাছে ভালো লাগতে পারে। সো তুমি এই প্রোডাক্টটা প্রমোট করো, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করো, তোমার ব্র্যান্ডের সম্পর্কে মানুষকে জানা যে তোমার এই ব্র্যান্ড আছে, তুমি এই প্রোডাক্টগুলো সেল করো। যখন মানুষজন জানবে তখন মানুষজন কেনার জন্য আগ্রহী হবে, আর যখন মানুষজন নাই জানবে তখন কিন্তু কিনবে না। তো মানুষকে জানানোর জন্য তোমাকে প্রমোট করতে হবে। তাকে কিন্তু আপনি প্রমোটে নিয়ে গেলেন, আসলো কি করতে? পেজ ক্রিয়েট করতে, সেট আপও করে দিলেন, প্রমোটও নিয়ে গেলেন। তাকে এই প্রমোটের জন্য বাজেট করতে পারেন $30 থেকে $50। এটা মিনিমাম প্রাইস দিচ্ছি আমি। আমরা হয়তো 50-এর নিচে করবো না, বাট আপনারা যেহেতু নতুন তার জন্য আমি মিনিমাম প্রাইসটাই দিচ্ছি। এটার জন্য আপনারা $30 থেকে $50 চাইতে পারেন। তারপর হচ্ছে পোস্ট বুস্ট। এখন পোস্ট বুস্ট কিভাবে করি? আমরা যখন একটা পোস্ট দেই একটা পেজের নিচে ছোট করে লেখা থাকে পোস্টের নিচে পোস্টে বুস্ট। ওই পোস্টে ক্লিক করার পরে আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে, কাদের কাছে অ্যাডভার্টাইজিংটা রান করবেন, তারপরে কোন এজের পিপলদের কাছে রান করবেন, কোন এরিয়াতে রান করবেন, অ্যাজ ইউজুয়াল প্রমোটে যা যা চায় তাই চাইবে। এইটার জন্য আমরা বাজেট করতে পারি। এটার জন্য আমরা বাজেটিংটা রাখতে পারি $40 থেকে $50 অ্যাজ ইউজুয়াল এটা। তারপর আসি আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্রিয়েট। আচ্ছা, এখন আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে আমাদের কি কি প্রয়োজন হতে পারে? হাই হাই আল্লাহ, আপনারা ভুলে গেছেন? জি ভাই, ওই ওয়েবসাইট লাগবে বলেছিলে, লাইসেন্স লাগবে, ট্যাগ যেগুলো বলেছিলে। আনভেরিফাইড এর জন্য বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, ইউটিউব লাগবে, তারপর হচ্ছে আল্লাহ, ভাই ফেসবুক আইডি লাগবে। আমি শেষ ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডি। আচ্ছা, আপনারা বললে চলবে না, এগুলো আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্রিয়েটের জন্য আমাদের একটা ফেসবুক আইডি লাগবে, জাস্ট শুধুমাত্র একটা ফেসবুক আইডি। কারণ আমাদের যখন আনভেরিফাইড বিজনেস, আমরা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি তখন আমাদের শুধু ফেসবুক আইডিটাই লেগেছে। তো তাদের ক্ষেত্রেও শুধু ফেসবুক আইডিটাই লাগবে। তারা কিন্তু বলে নাই যে ওয়েবসাইট কানেক্ট করে দাও বা এনাদার কিছু করে দাও, তারা শুধু চেয়েছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার আইডি। তো এটার জন্য একটা ফেসবুক আইডি লাগবে আমার, ফেসবুক আইডি। তারপর হচ্ছে একটা পিক্সেল সেটআপের জন্য আসতে পারে। এখন পিক্সেলটা কেন সেটআপ করতে হয়? বাজেটটা বলুন, বাজেটটা। ও বাজেট, এইটার জন্য $30 থেকে $50 নিতে পারে। তারপর আছে পিক্সেল সেটআপ। এখন পিক্সেল সেটআপের সুবিধাটা কি কেউ বলতে পারি? আমরা মনিটর করতে পারবো, আমাদের রিপোর্ট গুলো আসবে। রিটার্গেটিং না না ভাই, ওটা গ্রাফিক বানানো আমার ট্রাফিক মনিটর করবো ভাই।
আচ্ছা আমি বলি রিচ করানোর জন্য। আচ্ছা আমি বলি একটা পিক্সেল সেটআপের সুবিধা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কত পিপল আসছে আর তারা কত সময় ছিল, কোন প্রোডাক্টটা কিনেছে, কোন প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড ছিল, কারা অ্যাড টু কার্ট করেছে, এভরি রিপোর্ট আমরা পেয়ে যাব এই পিক্সেলের মাধ্যমে। সো পিক্সেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের বিজনেসটা পরিচালনা করার জন্য, কাইন্ড অফ এটা একটা ট্র্যাকিং সিস্টেম। সো এইটা সেটআপের জন্য আমরা নিতে পারি 30 থেকে $50। তারপর আসি ক্যাটালগ ক্রিয়েট। এখন ক্যাটালগ ক্রিয়েটের সুবিধাটা কি? ক্যাটালগ ক্রিয়েটের সুবিধাটা হচ্ছে আমাদের অনেক আইটেমের প্রোডাক্ট আছে, আমরা যদি চাই প্রোডাক্টগুলো ডিফারেন্ট ভাবে সাজায় রাখার জন্য সেই ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে সাজায় রাখতে পারি। ক্লায়েন্ট এসে আপনাকে বলতে পারে তার ক্যাটালগটা তৈরি করে দেওয়া বা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করে দেওয়া। যে কোনো একটা কাজ করে দেওয়া। আর পিক্সেল সেটআপটা দুইটা নামে আসতে পারে আপনাদের। কেউ বলতে পারে আমার ট্র্যাকিং সিস্টেমটা আপডেট করে দাও, কেউ বলতে পারে আমাকে পিক্সেলটা সেটআপ করে দাও। এখন ট্র্যাকিং সিস্টেম কি? ট্র্যাকিং সিস্টেম তো এখন একটাই জানি আমরা ফেসবুকে, তাই না? একটাই তো। জি ভাই, পিক্সেলই একটাই জানি, সেটা হচ্ছে পিক্সেল। সো যখন বলবেন ট্র্যাকিং সিস্টেমটা আপডেট করে দাও বা ট্র্যাকিং সিস্টেমটা কানেক্ট করে দাও, তখন আমরা বুঝবো পিক্সেল কানেক্ট করে দিতে বলছে। ক্যাটালগটা সবাই বুঝতে পারবো। তারপর বলতে পারে যে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও। আমার বিজনেস ম্যানেজার আছে বাট অ্যাড অ্যাকাউন্ট নেই, আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও। এখন ক্যাটালগের বাজেটটা বলতেন। জি জি, ক্যাটালগের বাজেটটা হ্যাঁ বলতেছি। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের টাইম লাগবে সর্বোচ্চ 2 মিনিট, বাট আমরা কাজগুলো শিখেছি অনেক কষ্ট করে। সো এটার বাজেট হবে $30। $30। তারপর আছে অ্যাডভার্টাইজিং বা ক্যাম্পেইন বা অ্যাডস। আমাদের ফেসবুকে সবথেকে ইম্পর্টেন্ট কাজ অ্যাডভার্টাইজিং। কেউ অ্যাডভার্টাইজিং বলবে, কেউ ক্যাম্পেইন বলবে, কেউ অ্যাডস বলবে। এই তিনটা ওয়ার্ডই সেম, এক এক ক্লায়েন্ট এক এক রকম বলতে পারে। এইটা বাজেটিং নির্ভর করে সে কি কাজ করাবে। এটা $30 থেকে শুরু হয়ে $300 পর্যন্ত যেতে পারে। $300 এটা অবভিয়াসলি ডিপেন্ড করে আপনি অ্যাডে কি কাজ করবেন, তারপর অ্যাডটা কত দিনের জন্য ম্যানেজমেন্ট করবেন, তারপর কয়টা অ্যাডসেট তৈরি করে দিবেন, তার উপর ডিপেন্ড করে এই বাজেটিংটা। তারপর হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিং এর জন্য আমরা শুরু করতে পারি $50 থেকে ম্যাক্সিমাম $150 পর্যন্ত। তারপর আছে বিজনেস ম্যানেজার ভেরিফাইড। ভেরিফাইডের জন্য যদি ডকুমেন্টস থাকে $100। উইদাউট ডকুমেন্টস আমরা কত নিতে পারি? 300 বা 350। তারপর আসে সফট ক্রিয়েট। এইটার জন্য আসে সফট ক্রিয়েটের জন্য $20 থেকে শুরু করে $300-400 হয়, কারণ এখানে প্রোডাক্ট আপলোড দেওয়ার ব্যাপারটাও থাকে। সে যদি এখন বলে তার 10,000 প্রোডাক্ট আপলোড করে দিতে হবে বা তার 300 প্রোডাক্ট বা তার 500 প্রোডাক্ট, এক এক লিস্টের জন্য এক এক বাজেটিং হয়ে থাকে। এটা $1,000 পর্যন্ত হতে পারে, তবে ডিপেন্ড করে তার কত প্রোডাক্ট তার উপর। তো এই ছিল আমাদের বাজেটিং এবং কাজ শেখা। না, যদি 100 প্রোডাক্ট আপলোড করতে হলে তাহলে কেমন? 100 প্রোডাক্ট আপলোড করতে হলে আমরা $150 বাজেটিং করব। 150, মানে 100 থেকে 150, তারপরে আমরা ওই রেশিওতে বাড়িয়ে যাব। হ্যাঁ, এটা বাড়ায়ও দিতে পারি, কমায়ও দিতে পারি। এখন পার প্রোডাক্ট কত ডলার পার করতে পারি? পার প্রোডাক্ট $1 বা $2।
জি ভাই বুঝতে পারছি। মানে 100তে 150 এই রেশিওটা আমাদের বজায় রাখতে হবে মোটামুটি। আচ্ছা, এখন এই প্রাইজিং গুলো যে আমি দিলাম, এই প্রাইজিং গুলো আপনার কমেও নিতে পারেন, বাড়ায়ও নিতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর। বাট এতটা কম নিব না যাতে করে আমাদের মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যায়। সুতরাং পোস্ট ছিল জি বিভিন্ন পোস্টে দেখা যায় $5 কাজ পণ্য সম্পন্ন করে সেই $5 কাজগুলো ভাই ওখানে। আচ্ছা, $5 কাজটা হতে পারে। সাপোজ ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, এটার জন্য আপনি $5 করে দিলেন। এখন আমি বলেছিলাম না যে তাকে যত আপনি লোভনীয় অফার দিবেন সে আপনার কাছেই কাজ করবে। এখন $5 অনেকে করে, আমরা আমাদের পেজে $5 কাজ খুবই কম দেখবেন। অনেক ভাইয়া যারা এই $5 কাজ করে তারা তো আসলে মূলত মার্কেট প্লেসকে নষ্ট করে ফেলতেছে। এক্স্যাক্টলি, মার্কেট প্লেসটা নষ্ট করতেছে। আপনি একটা কাজ করতে হয়তো বা আপনার সময় লাগতে পারে 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, একদিন, হ্যাঁ, কিন্তু আপনি এই সময়টা একদিন গুনবেন না, আপনি গুনবেন এর আগে আপনি 6 মাস শেষ করে আসছেন। 6 মাস লাগে, অনেক কষ্ট করছেন, অনেক রাত জেগেছেন কাজগুলো শেখার জন্য। আপনার প্রাইজিংটা ওটার উপরে। বুঝতে পেরেছেন? যে ভাইয়া স্টার্টিংটা আমরা কত করবো বাজেটটা? ওই যে আমি যেটা দিয়ে দিলাম, আমি এটা এস্টিমেটেড করে দিলাম। এটা আপনারা কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন, ইজ ডিপেন্ড টোটালি আপনাদের উপর। তো আপনারা যদি চান এখান থেকে কমাই নেবেন, কমাই নিতে পারেন, আর বাড়াই নেবেন, বাড়াই নিতে পারেন। এখন আরেকটু টাইম পটানোর কৌশল শিখিয়ে দিই। ধরেন ভাইয়া বলছি একটা কোশ্চেন ছিল, বলছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর কি আমরা মিনিমাম বাজেটটা কতটা দিব? ওই যে এটাই তো আপনাকে আমি বললাম যে ভাই আমি যেটা ব্রাউজ রেটিং দিয়ে দিচ্ছি এটা আপনি ফলো করতে পারেন, নাও করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর, কারণ এখানে আপনার খরচ নেই। আপনি যদি কমাই করতে চান কমাই করবেন, যদি বাড়াই করতে চান বাড়াই করবেন। আমি তো একটা এস্টিমেটেড প্রাইস দিয়ে দিলাম। মানে ভাইয়া আমরা ক্লায়েন্টের সঙ্গে কথা বলে যতদূর বাড়ায় নিতে পারি। এক্স্যাক্টলি। আর আপনি যেটা দিয়েছেন সেটা লাস্ট, আমরা এর নিচে না নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এর নিচে আমরা করতেও পারি, তবে এটা টোটালি ডিপেন্ড করে আমার উপর। এটা আমি যদি চাই যে আসলে আমি কাজটা অনেক কমে করবো তাহলে কমে, আর যদি চাই না আমি যদি বায়ারকে পটায়, বায়ারকে বোঝায়, ম্যানেজ করে আর একটু বাড়াইতে পারি তাহলে আমি উপরে দিকে যাওয়ার চেষ্টা করবো। রাইট ভাইয়া? জি জি অভি ভাইয়া, জি আপু, বলতেছি আমরা যতগুলো ফেসবুকের কাজ শিখলাম সবগুলোর উপরে কি মানে একটা গিগ হয় নাকি স্টেপে স্টেপে একটা করে গিগ হয়? আপনার যেই টপিক গুলো শিখবেন, কোন কোন টপিকস দুইটা একসাথে মিক্স করবেন, কোন কোন একটা টপিকস মিক্স করবেন। ফেসবুকের সাথে মিক্স না করাটাই ভালো, কারণ ফেসবুকে অনেকগুলো কাজ, কিন্তু দেখেন কাজের কিন্তু অভাব নেই, অসংখ্য কাজ কিন্তু ফেসবুকের উপরে। সো এগুলোর সাথে যদি মিক্স করেন তাহলে একটু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি একজন এক একটা কাজের জন্য এক একটা গিগ তৈরি করে। জি, আর আমরা ফেসবুকে অনেক আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি, একটা ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আমি অনেকগুলো গিগ করতে পারি? জি, 7টা গিগ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে আমি 10টা কাজ জানি, যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল মার্কেটিং, আরো অনেক কিছু, সেগুলো আমি আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ ভাবে তৈরি করে আমি সেটা পোস্ট করতে পারি। কোনো সমস্যা নাই? হ্যাঁ, কারণ সেটা আমার স্কিল উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি যদি চান শুধুমাত্র পেজ ক্রিয়েট নিয়েও গিগ ক্রিয়েট করতে, পেজ ক্রিয়েট নিয়েও গিগ তৈরি করতে পারবেন। জি, আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা এখন চিন্তা করতে যে মার্কেট প্লেস, আমরা কিন্তু শুধুমাত্র মার্কেট প্লেসে যে কাজ করবো তা না কিন্তু। এখন আমি যদি চাই মার্কেট প্লেসের বাইরে লোকাল ক্লায়েন্টেরও কাজ করতে, আমি যদি প্রতি মাসে 30টা লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারি, আমার 30,000 টাকা খাড়া, 1,000 টাকা করেও যদি নেই আমার 30,000 টাকা ডান। যদি 20 জন ক্লায়েন্টের কাজ করি 20,000 টাকা, যদি 10 জন ক্লায়েন্টের কাজ করি 10,000 টাকা। আমি ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু আমাকে বসে থাকা যাবে না। আমি যদি কোনো কোম্পানির কাজ করি, ভালো মতো যদি কাজগুলো শিখি আমি, তাহলে কিন্তু আমি 10,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো, 30,000 টাকা পাবো। জি জি, নোটপ্যাডটা একটু ওপেন করে রাখুন। ওপেন করে রাখবো? জি জি ভাই, আমার একটা কথা আছে, ওপেন থাক। আচ্ছা, যেই কাজগুলো আমরা এখন করবো সেটা কি বাইরে সরাসরি এরকম কোন ডেমো দিয়ে দিব, নাকি স্টেপ বাই স্টেপ কথাগুলো করতে হবে? বুঝিনি, আরেকটু যদি ক্লিয়ার করে বলতেন। মানে আমরা বাইরের ক্লায়েন্টের সাথে যে ডিলগুলো করবো, আপনি যে ক্লায়েন্ট গুলো দিয়েছেন তাদের যে আপনার পেজ সেটা পোস্ট করা, তারপর হচ্ছে
আলাদা আলাদা যে কাজ করবো সেগুলো কি বাইরেকে ফার্স্ট টাইম কি আমরা কোনো ডেমো করে দিব বা লিস্ট ধরা দিব যে আমরা এই কাজগুলোর জন্য এই টাকা নেবো বা হচ্ছে টোটাল অ্যামাউন্ট নেবো, আচ্ছা অথবা স্টেপ বাই স্টেপ বাইরকে অফার করবো? আচ্ছা আমি বলি, ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, সেই ক্লায়েন্টের $5 কাজ নিয়ে আসলো, তাকে আপনি খালি পড়ানোর ট্রাই করবেন যে কিভাবে এটারে $100 নেওয়া যায়। ধরুন যে ক্লায়েন্টটা অ্যাডভার্টাইজিং রান করতে আসলো, তাকে আপনি বলতে পারেন যে দেখো ভাই তোমার পেজে পিক্সেল সেটআপ নাই, সো পিক্সেলটা সেটআপের জন্য তুমি আমাকে $10 দিতে পারো, তোমার পিক্সেলটা সেটআপ করে দিব। এখন আপনি যদি পিক্সেলটা ভালো মতো জানেন যে পিক্সেলটা কি, তাহলে কিন্তু আপনি তাকে বুঝিয়ে বলতে পারবেন যে পিক্সেলের সুবিধাটা কি। আচ্ছা সেগুলো তো বোঝানোর জন্য আমাকে ডেমো দিতে হবে অথবা কিছু স্ক্রিনশট দিতে হবে যে ভাই হচ্ছে এটা মিন হলো এটা। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি তাকে বলতে পারেন যে যদি তার পিক্সেল সেটআপ থাকে সেক্ষেত্রে তো আপনার অপরচুনিটি হারাই গেল, আপনি হারাইতে দিবেন না। তাকে ইভেন্টের কথা বলতে পারেন যে তুমি এই ইভেন্টটা সেটআপ করো, এই ইভেন্টটা সেটআপ করলে তোমার এই লাভটা হবে। এই ইভেন্টটা তাকে আপনি সাজেস্ট করলেন, তারপর তাকে আপনি সাজেস্ট করতে পারেন যে তুমি একটা ক্যাটালগ তৈরি করতে পারো, সাজেস্ট করে দিলেন। তারপর তাকে আপনি সাজেস্ট করেন যেটা সাজেস্ট করবো সেটার এক্সাম্পল দিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি, আপনারা এই জন্য আমি বলি সবসময় যে কাজটা শিখতেছি আমরা একটা মনোযোগ সহকারে শিখবো আর প্র্যাকটিসটা বারবার করব। আমি আপনাদের মধ্যে একটা মানে জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটু কম দেখেন, একবার বা দুইবার দেখেন। অনেকেই দেখেন, অনেক প্র্যাকটিস করেন, বাট অনেকেই ভিডিওর কথাটা মন দিয়ে কম শোনেন। হ্যাঁ, ভিডিওগুলো একদম প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অনেক কিছু শিখে যাবেন, অনেক কিছু জেনে যাবেন। আর যখন ধরেন আপনার মুখস্থ হয়ে গেছে, জি জি বললাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভিডিও সবগুলো মুখস্থ হয়ে পূর্বের ক্লাস। এক্স্যাক্টলি, যেমন এখন আপনারা যখন আমাদের কোশ্চেন করেন, অনেক কোশ্চেন আমরা একটু দেখে বলে দিতে পারি যে এটা কোথায় প্রবলেম হয়েছে। হ্যাঁ, হয়তোবা একটু দেখলে বুঝতে পারি। আপনারও ঠিক এরকমই হতে হবে, এরকম ভাবেই বলতে হবে। জি এইরকম একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি হ্যালো ভাইয়া, যে আমরা অ্যাডস ম্যানেজার যখন ক্রিয়েট করি, আচ্ছা আমরা একটা কাজ করি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা রেকর্ডিংটা অফ করে দিই, কি বলেন? কমেন্ট বক্সে করবেন, কারণ রেকর্ডিং দেখতে অনেকে বিরক্ত ফিল করে, এত বড় ভিডিও, অলমোস্ট 2 ঘন্টার একটা ভিডিও। জি অফ করে দেন।